ওকে, যাদের যাদের পসিবল অবশ্যই আপনারা আপনাদের ক্যামেরাটাকে অন রাখবেন। আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছেন সবাই? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার। গুড। তো আপনারা যারা যারা অলরেডি অ্যাটিম নিয়ে নিয়েছেন ওরা আশা করি প্র্যাকটিস করছেন, আর কিছু জনের অ্যাটিম বাকি আছে। তাদের নেক্সট কোনো একদিন হবে, যাই হোক। ওকে, তো সবাই মোটামুটি পড়াশোনা করেছেন, বুঝতে পারছেন? ওকে ওকে, তো আজকে আমি আপনাদের যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাফার্মেশন। ওকে, আমি আজকে অ্যাফার্মেশন নিয়ে আলোচনা করব। ওকে, তো অ্যাফার্মেশন মানে কি? অ্যাফার্মেশন হচ্ছে মানে হচ্ছে যে আমরা কিছু ইতিবাচক শব্দ, ওকে, কিছু ইতিবাচক শব্দ বা ইতিবাচক বাক্য যেগুলো আমরা আমাদের লাইফে চাই, সেটাকে আমরা, সেই শব্দগুলোকে আমরা অ্যাঞ্জেলসদের ব্লেসিং এর মাধ্যমে, ওকে, ইউনিভার্সে প্রেরণ করব। মানে আমাদের যে বিষয়টা নিয়ে আমরা ম্যানিফেস্টেশন করতে চাই, ম্যানিফেস্টেশন মানে আমি যেটাকে সামনে দেখতে চাই, ওকে, তো সেই কিছু শব্দ, কিছু পজিটিভ শব্দ যেগুলো আমরা বারবার উচ্চারণ করে বা বারবার চ্যান্টিং করে আমরা ইউনিভার্সকে ওই কথাটাকে পাঠাতে চাই, সেটা হচ্ছে অ্যাফার্মেশন। ওকে, এবার যেমন আমি উদাহরণ দিচ্ছি, যেমন আমি চাই সুস্থ থাকতে। ওকে, যেমন আমি চাই যে আমি যেন সুস্থ থাকি, আমি যেন হেলদি থাকি। তো এক্ষেত্রে আমি কি ধরনের অ্যাফার্মেশন বা বাক্য ইউজ করব? আমি সুস্থ সবল আছি, আমি সুস্থ সবল আছি। ওকে, বাট অ্যাফার্মেশনের নিয়ম বলে দিচ্ছি। অ্যাফার্মেশন করার নিয়ম হচ্ছে প্রথমে আমাকে প্রেজেন্ট টেন্সে জিনিসটাকে বলতে হবে, বা প্রেজেন্ট টেন্সে আমাকে শব্দটাকে বানাতে হবে। ওকে, প্রেজেন্ট টেন্সে মানে বর্তমান কালে হচ্ছে। ওকে, হবে মানে ফিউচারে হবে এরকম ধরনের কোনো কথা নয়, বা পাস্টের কোনো বিষয় নিয়ে আমরা কিন্তু অ্যাফার্মেশন করব না। আমরা অ্যাফার্মেশন কিভাবে করব? বর্তমানকে নিয়ে। ওকে, যেমন ধরুন আমি সুস্থ থাকতে চাই, তাহলে এখানে আমি কি অ্যাফার্মেশন করব? কি থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস, থ্যাংক ইউ আমার গার্জিয়ান অ্যাঞ্জেলস, থ্যাংক ইউ আমার আর্ক অ্যাঞ্জেলস, আমি খুব সুস্থ আছি বা আমি সুস্থ আছি। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস, আমি ভীষণভাবে সুস্থ আছি এবং হেলদি আছি, বা আমাকে সুস্থ এবং হেলদি রাখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বোঝা গেল? তাহলে আমি এভাবে আমার প্রত্যেকটা, আমি যখনই বলা শেষ করব তারপরে আপনি কোশ্চেন করবেন। ওকে, মাঝখানে করলে অসুবিধা হবে, আপনার বুঝতে অসুবিধা হবে বা যারা শুনছেন তারও অসুবিধা হবে। ওকে, আমি যখন জিজ্ঞেস করব আপনারা অবশ্যই জিজ্ঞেস করবেন, ঠিক আছে? তো এবার ব্যাপারটা হচ্ছে, যেমন ধরুন আমি কোনো একটা জব খুঁজছি বা আমি একটা জব পেতে চাইছি। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমি কেমন ধরনের অ্যাফার্মেশন করব? যে থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস, আমাকে আমার ডিজায়ার জবটা পাইয়ে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ওকে, এটা করতে পারি। এক সেকেন্ড করতে পারি, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস, আমি আমার ডিজায়ার জব পেয়ে গেছি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, যেটা
যেটার সাথে আপনি কানেক্ট করতে পারবেন, যেটা আপনার ক্ষেত্রে সুইটেবল মনে হবে। ওকে, এটা একদম সম্পূর্ণ ব্যক্তিগতভাবে আপনাকে করতে হবে। ওকে, যেটার সাথে আপনি কানেক্ট হতে পারছেন। বা আপনি এটা বলতে পারেন যে থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস, আমি আমার ডিজায়ার্ড জবটাকে খুব ভালোভাবে এনজয় করছি, হ্যাপিলি এনজয় করছি। ওকে, তাহলে এগুলো কি হচ্ছে যে আমি প্রেজেন্ট টেন্সে অলরেডি ওই জবে আছি বা ওই জবটা আমি অলরেডি পেয়ে গেছি। বোঝা গেল? তো আমাদের অ্যাফার্মেশন ক্রিয়েট করতে হবে এইভাবে, যেটা হবে একদম প্রেজেন্ট টেন্সে, বর্তমানকালে, যেখানে কোনো ধরনের কোনো নেগেটিভ শব্দ, নেগেটিভ ওয়ার্ড আমরা ইউজ করব না, এবং সেখানে আমরা কোনোভাবেই ফিউচারকে নিয়ে বলবো না। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, আমি যাতে আমার ডিজায়ার জব পেয়ে যাই, এটা এইভাবে কিন্তু অ্যাফার্মেশন হয় না। বোঝা গেল? ওকে, এবার মনে করুন কারোর, ধরুন ছেলে খুব দুষ্ট, সাপোজ বলছি, মানে ছেলেরা দুষ্টুমি করবে। ওকে, তো এটা নিয়ে বেশি ভাবার কোনো ব্যাপার নয়, তাও আমি অ্যাজ এ অ্যাফার্মেশন আমি বলে দিচ্ছি। তো যেমন আপনার ছেলে খুব দুষ্টু, ওকে, আপনার কথা শুনছে না, তাহলে আপনাকে এই অ্যাফার্মেশনটা করতে হবে যে থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, আমার ছেলে খুব সুন্দর বা ভদ্র আচরণ আমার সাথে করছে, খুব ভালো ব্যবহার করছে, আমার সাথে বন্ডিং খুব ভালো হয়ে গেছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বোঝা গেল? এভাবে আপনি আপনার প্রতিটি ক্ষেত্রে, আপনার যে যে ডিজায়ার্স গোলগুলো আছে সেখানে প্রতিটি ক্ষেত্রে আপনি এইভাবে অ্যাফার্মেশন ক্রিয়েট করতে পারেন। ওকে, এবার আপনি এই অ্যাফার্মেশনটাকে কেমন ভাবে বলবেন বা কেমন ভাবে করবেন, তার একটা নির্দিষ্ট টাইম আছে, সময়কাল আছে। তো এই অ্যাফার্মেশন আপনি যখন খুশি করতে পারেন, যখনই আপনার মনে হবে আপনি 24 ঘন্টার মধ্যে যখনই আপনার মনে হবে আপনি তখনই করতে পারেন। এর কোনো নির্দিষ্ট টাইম নেই, কিন্তু একটাই কথা মাথায় রাখতে হবে, যেই মুহূর্তে আপনি পজিটিভ থাকবেন, ওকে, আপনি যেই মুহূর্তে পজিটিভলি ভাবতে পারবেন যে হ্যাঁ আমি পেয়ে গেছি, ওকে, একমাত্র সেই মুহূর্তেই কিন্তু আপনি করবেন। যখন আপনি হয়তো দেখা গেল আপনার বাড়িতে কারোর সাথে কারোর ঝামেলা হয়েছে, ঠিক আছে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সমস্যা হয়েছে, ঝগড়া হয়েছে, এবার ঝগড়া হওয়ার পরে আপনি অ্যাফার্মেশন করছেন থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আমার এটা হয়ে গেছে, বিকজ সেই মুহূর্তে কিন্তু আপনি একটা স্টেবল কন্ডিশনে নেই, তো সেই মুহূর্তে অ্যাফার্মেশন করা যায় না বা করতে নেই। ওকে, বোঝা গেল? বাট আপনি করতে পারেন, মানে এখানে কোনো বাধা নেই, কিন্তু ততটা ফলপ্রদ ওটা হয় না। ওকে, সব থেকে ভালো সময়, সেটা হচ্ছে আপনি যখন ঘুমোতে যাচ্ছেন তার আগে যদি করেন তাহলে এটা একদম বেটার, এবং আপনি যদি এই অ্যাফার্মেশন করতে করতে ঘুমিয়ে পড়েন তাহলে সেটা আপনার জন্য খুব বেটার। ওকে, এবং আপনি ঘুম থেকে যখন উঠছেন একদম ফার্স্ট, কারোর মুখ দেখেননি, তখনও পর্যন্ত মোবাইল হাতে ধরেননি, ওকে, আপনার মাথায় সারাদিনের টেনশন আসেনি, চাপ আসেনি, কিছুই না, একদম ফার্স্ট, ওকে, উঠে পড়েই আপনি যদি এই অ্যাফার্মেশনটা করেন তখন কিন্তু এটা পজিটিভলি আপনার লাইফে ওয়ার্ক করে। ওকে, এবং একটা আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল নিয়ম অনুযায়ী একটা বিশেষ সময়, যেটাকে আমরা বলি ব্রহ্ম মুহূর্ত, ঠিক আছে, সেই সময়ও কিন্তু আমাদের এই অ্যাফার্মেশনটা খুব ভালোভাবে কাজ দেয়। সেই টাইমটা কখন, মানে এর অনেক অ্যাকচুয়ালি এর অনেক টাইম আছে, অনেক ভাগ আছে। এটা তো 4টা থেকে 5টা, ভোর 4টা থেকে 5টা। একদমই নয়, মিউট করে রাখবেন। আমি বলিনি, আমি যেই মুহূর্তে কোশ্চেন করবো সেই মুহূর্তে বলবেন, ঠিক আছে, বা হাত তুলবেন। ওকে, ফিজিক্যাল হাত তুলবেন, ফিজিক্যাল, এখানকার হাত নয়, ফিজিক্যাল হাত। ওকে, তো খুব অ্যাপ্রোপ্রিয়েট সময় যেটা হচ্ছে সেটা হচ্ছে 3:10 থেকে 3:15, 5 মিনিট। ওকে, এবার 5 মিনিট ছাড় দিয়ে 3:20 থেকে মোটামুটি 3:25 বা 27 অব্দি, এটা হচ্ছে অ্যাকচুয়াল ব্রহ্ম মুহূর্ত। বোঝা গেল? এরপরে বাকি আপনি 4টা 5টা এগুলো করতে পারেন, এগুলো শুভ সময়, কিন্তু অ্যাকুরেট ব্রহ্ম মুহূর্ত ওইটা নয়। ব্রহ্ম মুহূর্ত মানে হচ্ছে এটাই যে সূর্য তখনও উঠেনি বা সূর্য তখনও ওঠার কোনো সম্ভাবনা নেই, বাট রাত শেষ হয়ে গেছে। বুঝে গেল? যাই হোক, তো এ নিয়ে বিশেষ মানে বিভিন্ন জনের বিভিন্ন রকম মতভেদ আছে। বেসিক্যালি এটা শাস্ত্র মতে এটা হচ্ছে ব্যাপার যে 3:05 থেকে বা 7 থেকে মোটামুটি 3:15 অব্দি 17 অব্দি আমার মতো থাকে, ঠিক আছে, আবার 5 মিনিট ছাড় দিয়ে তারপরে আবার 10 মিনিট থাকে। ওকে, অ্যাকচুয়াল যেটা। ওকে, এক
এবং আপনাদের আরেকটা প্রসেস বলে দিই, যেটা সব থেকে যদি ইউজ করেন সেটা আপনার ক্ষেত্রে আরো বেশি করে প্রফিটেবল হবে। সেটা হচ্ছে আপনি সারাদিনে শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, ওকে? আপনি দেখবেন কখনো কখনো আপনার এটা হচ্ছে লেফট সাইড, এটা হচ্ছে রাইট সাইড, মানে এটা হচ্ছে বাম পাশ, এটা হচ্ছে ডান সাইড। আপনি হচ্ছে শ্বাস নিচ্ছেন, কখনো কখনো দেখবেন এই সাইড থেকে শ্বাস প্রশ্বাসটা খুব মানে তীব্রভাবে হচ্ছে, এই সাইডটা থেকে কম হচ্ছে, ওকে? দেখবেন আপনি এখনো দেখতে পাবেন এক সাইডে বেশি হচ্ছে, এক সাইডে কম হচ্ছে, ওকে? তো এবার যেই মুহূর্তে আপনার বাম পাশে, ওকে, আপনার বাম সাইডে যেই মুহূর্তে এই শ্বাস প্রশ্বাসটা তীব্র হবে, সেই মুহূর্তে যদি অ্যাফার্মেশন করেন, সেই অ্যাফার্মেশনটা পজিটিভলি ভাবে আপনার ওয়ার্ক করে, ওকে? এবং যেই মুহূর্তে দেখবেন সমানভাবে দুটো নাক দিয়ে পড়ছে, সেটাও মোটামুটি পজিটিভ সময় বলা যায়, ওকে? সেই মুহূর্তে যদি আপনি একদম ভেবে নিয়ে করতে পারেন যে এটা আমার হয়েই গেছে, ঠিক আছে, সেটা খুব ফাস্টলি ওয়ার্ক করে। বুঝা গেল? যেই মুহূর্তে আপনার ডান সাইডে বেশি হাওয়া পাস করছে, ঠিক আছে, সেই মুহূর্ত ততটা কার্যকরী হয় না, ওকে? কিন্তু এটা খুব মানে তীব্রতর অ্যাফার্মেশনের ক্ষেত্রে যে একদম অপটিমাম স্টেজে আছেন, সেই মুহূর্তে কিন্তু এগুলা গভীরভাবে কাজ করে। বাট আপনি নর্মালি যদি অ্যাফার্মেশন করছেন, বলেই যাচ্ছেন, সেখানে এগুলা এতটা বেশি মানে ইয়ে করে না, ওকে, ভ্যারি করে না। বাট একদম যখন গভীরভাবে, আরেকটা কথা হচ্ছে যে অ্যাফার্মেশনটা আপনি মেনে নিতে পারবেন যে হ্যাঁ এটা আমার পক্ষে পাওয়া সম্ভব, বা এটা আমার দ্বারা হওয়া সম্ভব, বা এটা আমার জীবনে হওয়া সম্ভব, এটা ইজি মানে হবেই, এটা হতে পারে, যে কোনো মুহূর্তে হতে পারে, ঠিক আছে? এই পজিটিভনেস যখন আপনার মধ্যে আসবে, সেই অ্যাফার্মেশনটা আপনি করবেন। যেটা আপনার মাইন্ড বলছে যেটা আমার পক্ষে সম্ভব নয়, সেই অ্যাফার্মেশন কোনোদিনই করতে যাবেন না, কোনোদিনই ওয়ার্ক হবে না। বোঝা গেল? বোঝা গেছে? তো যেটা আপনার মাইন্ড বলে দেবে যে আমার পক্ষে এটা হওয়া সম্ভব নয়, ঠিক আছে, আমি যদি চেষ্টা করেও এটা আমার পক্ষে পাওয়া সম্ভব নয়, ঠিক আছে, তো সেই অ্যাফার্মেশন কিন্তু কাজে দেয় না, বা সেই অ্যাফার্মেশন করা উচিত নয়, সেটা কখনোই আপনি ম্যানিফেস্টেশন করতে পারবেন না, ওকে? যেমন ধরুন একটা সিম্পল একটা উদাহরণ দিচ্ছি, একটা জাস্ট টাইপ অফ স্টোরির মতো বলছি। তো কোন এক সময়, মানে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলছি, কোন এক সময় যারা ডাবটা বিক্রি করে জানেন, যারা ডাবটা বিক্রি করে, ওকে, তো তারা মোটামুটি 40-50 টাকার ডাব বিক্রি, মানে 25 টাকায় একটা করে ডাব বিক্রি করে বর্তমান। তো তারা মোটামুটি দিনের শেষে কত রোজগার করতে পারে? আইডিয়া? আর 500 টাকা এরকম, 500 কি 1000 টাকা এরকম ইনকাম করে। একদম একদম স্যার 500 এরকম। হাজার, ঠিক আছে, হার্ডলি হলে 1500, ওকে? তো আমি আবার তাকে বললাম আপনি দিনের শেষে কত ইনকাম করেন? বলে কোনোদিন 500 হয়ে যায়, কোনোদিন 700 হয়ে যায়, 1000 হয়ে যায়, এরকম ব্যাপার। বললাম আপনি কি জানেন যে আপনি যদি চান, ঠিক আছে, আপনি 5000 টাকা করে পার ডে ইনকাম করতে পারবেন? আমাদেরকে তাকাচ্ছে, দূর পাগল হয়ে গেছো তুমি, এরকম হয়নি। ডাব বিক্রি করতে করতে ইয়ে হয়ে যাচ্ছে, 5000 টাকা কামানো যায়। বুঝতে পারছেন? ওই মানুষটা কিন্তু কোনোদিনই 5000 টাকা পার ডে কামাতে পারবে না। মাইন্ডসেট তৈরি হয়ে গেছে, বুঝতে পেরেছেন? ওর মাইন্ডসেট তৈরি হয়ে আছে যে আমার পক্ষে 5000 টাকা কামানো সম্ভবই নয়। ও একদম স্পেসিফিকলি মাইন্ডসেট করে নিয়েছে। আপনি তাকে যত বুদ্ধি দিন, তাকে যতভাবে ওয়ার্ক করান, ঠিক আছে, সে কিন্তু আলটিমেট সেই গোলে কিন্তু কখনোই ও পৌঁছাতে পারবে না। ওকে, বোঝা গেল? তো যেই মুহূর্তে আপনি ভেবে নিচ্ছেন যে আপনার পক্ষে সম্ভব নয়, সেই মুহূর্তে কিন্তু আপনার ম্যানিফেস্টেশন কাজ করবে না, ওকে? এবং এই ম্যানিফেস্টেশনের ক্ষেত্রে কোনো ধরনের কোনো নেগেটিভ অ্যাফার্মেশন করা যাবে না। এবার নেগেটিভ অ্যাফার্মেশনের উদাহরণ দিয়ে যদি আমি বলি, ধরুন আপনি কোনো না সূচক, ওকে, না সূচক বাক্য বলছেন যে আমি অসুস্থ হব না, থ্যাংক ইউ ইউনিভার্স,
আমি অসুস্থ হব না। ওকে, সাধারণ অর্থে আপনি কি মনে করবেন যে এটা পজিটিভ অ্যাফার্মেশন, যে আমি অসুস্থ হতে চাইছি না, ইউনিভার্সকে তাই প্রে করছি, ইয়েস, তাই না? থ্যাংক ইউ ইউনিভার্স, আমি অসুস্থ হচ্ছি না, বা আমি অসুস্থ হব না। থ্যাংক ইউ ইউনিভার্স, আমি অসুস্থ হচ্ছি না। ওকে, আপনি কি মনে করবেন যে আমি তো পজিটিভ অ্যাফার্মেশন করছি, এটা ভালো জিনিস তো যে আমি অসুস্থ হব না, ইয়েস, বাট নো, এটা হচ্ছে আপনার নেগেটিভ অ্যাফার্মেশন। ওকে, বিকজ আমাদের মাইন্ড কিন্তু না সূচক বা না জিনিসটাকে ক্যারি করতে পারে না, নিতে পারে না, ও গ্রহণ করতে পারে না। ঠিক আছে, আমাদের মাইন্ডটাও এক প্রকার টাইপ অফ চিপ। ঠিক আছে, যে যে সফটওয়্যার ইনস্টল করা থাকবে শুধুমাত্র সেগুলোকেই নেবে, বা বাকি আর নেয় না। ওকে, যেমন ধরুন সিম্পল একটা কথা বলছি, আমি যদি আপনাকে বলি গাছ, বুঝতে পারছেন? গাছ, বুঝতে পারছেন? ট্রি, বোঝা যাচ্ছে? গাছ। আমি যদি আপনাকে বলি বাস, বোঝা যাচ্ছে? বাস, ইয়েস, বোঝা যাচ্ছে? বুঝতে পারছেন সবাই যে বাস বলে কিছু একটা আছে, ইয়েস। আমি যদি বলি যে খাবার, খাবার, ওকে, আমি বলছি খাবার। ওকে, প্রত্যেকে সেম ভাবছেন? সেম ভাবছেন? নিশ্চয়ই নয়। শ্রেয়া হয়তো এখন ভাবছে কি, ছোলা বটরো, ছোলা বটরে। ওকে, এখন পায়েল সে ভাবছে রুটি, বা সে ভাবছে ঝুরি ভাজা। ওকে, ইয়েস। শ্রাবন্তী এখন ভাবছে হচ্ছে কষা কষা মাংস, ইয়েস, ভাবতে পারে। তিস্তা এখন রসগোল্লা ভাবতে পারে, ইয়েস। ওকে, তো আমাদের মাইন্ডসেট যেভাবে তৈরি হয়ে গেছে আমরা সেইভাবে নিচ্ছি কিন্তু, বোঝা গেল? এবার আমি যদি বলি ইউ মিউ, ইউ মিউ কি? ইউ মিউ কি? কিছু আসছে? কোনো কিছু সম্বন্ধে কোনো ধারণা আসছে? আমাদের মনে মনে কিছু আসছে? ডেফিনেটলি আসছে না? আমার আমার ওই মিনিংটা আমার মাইন্ড নিচ্ছে না, তাই না? কিন্তু এবার ইউমিউ মানে যদি একটা বিড়াল হয়, মানে একটা বিড়ালের নাম ইউমিউ দেওয়া আছে, ওকে, যেটা পায়েলের বাড়িতে আছে, ও জানে যে ইউমিউ মানে হচ্ছে ওই বিড়ালটা, ওই বিড়ালটার ডাক নাম ইউমিউ। ওকে, আর কেউ জানে না। এবার আমি যদি ইউমিউর কথা বলি তাহলে পায়েলের কার কথা মনে পড়বে? বোঝা যাচ্ছে? পায়েলই একমাত্র বুঝবে যে ইউমিউ মানে স্যার ওই বিড়ালটার কথা বলছে, আর কিন্তু কেউই কিছু বুঝতে পারবে না, ইয়েস, বিকজ পায়েলের মাথায় ওই সফটওয়্যার ইনস্টল করা আছে যে ওই বিড়ালটার নাম হচ্ছে ইউমিউ, তবেই কিন্তু আমার ব্রেন নিচ্ছে, ইয়েস, তাই না? তো এইভাবে অ্যাফার্মেশনের ক্ষেত্রে যেই মুহূর্তে আমরা কোনো নেগেটিভ সূচক কথাবার্তা বলছি, যেমন আমি অসুস্থ হব না, ওকে, তো মাইন্ড আমার কি নিচ্ছে? আমি অসুস্থ হব না নিচ্ছে না। ওকে, না এর কোনো পিকচার মাইন্ডের কাছে নেই, বোঝা গেল? মাইন্ডের কাছে না এর কোনো পিকচার নেই, ও নাকে গ্র্যান্ট করে না। এবার ও ভাবছে কি আমি অসুস্থ হব। ওকে, ও আপনাকে ধীরে ধীরে ওই দিকে কিন্তু আকর্ষণ করবে। বোঝা গেল? বোঝাতে পারছি? ক্লিয়ার? যেমন আমার ছেলে শান্ত হচ্ছে না, ওকে, আমার ছেলের রাগ থামছে না। থ্যাংক ইউ ইউনিভার্স, আমার ছেলে যেন রাগ থেমে যায়। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, আমার ছেলের রাগ থেমে যায়। তাহলে ইউনিভার্স রাগটাকেও নিচ্ছে, ওটাকেও কাউন্ট করছে কিন্তু, বোঝা গেল? ইউনিভার্স কিন্তু রাগটাকেও কাউন্ট করছে, তাহলে ও আপনার কাছে রাগটাকেও নিয়ে নিয়ে আসবে। বুঝাতে পারছি? তো যেই কথাগুলো আপনি আপনার মনকে দেবেন বা মাইন্ডকে দেবেন, ও সেই জিনিসগুলোকে আস্তে আস্তে করে আকর্ষণ করতে থাকবে। তো আমাদের কি করা উচিত? যেই জিনিসগুলো আমাদের লাইফে দরকার নেই সেগুলোকে ডেফিনেটলি ইগনোর করা। বোঝা গেল? এবার তার উল্টো অ্যাফার্মেশনটা করা। বোঝা গেল? বুঝতে পারছেন সবাই? যারা যারা বুঝতে পারছেন না হাত তুলুন।
ওকে, তো এবার আমরা অনেক সময় আমরা নিজেরা অনেক কিছু ম্যানিফেস্ট করে নিই। বিশেষ করে আমরা নেগেটিভ জিনিসগুলোকে বেশি করে ম্যানিফেস্ট করে নিই। আমরা অজান্তেই কিন্তু ম্যানিফেস্ট করে নিই। ঠিক আছে, দেখবেন একটা বাচ্চা ছেলে সাইকেল নিয়ে যাচ্ছে, মানে নতুন নতুন সাইকেল চালানো শিখছে সে। এবার সে সাইকেল বের করে নিয়ে চালাচ্ছে, তার মা পেছন থেকে বলছে, এই তোকে বলছিলাম সাইকেলটা নিয়ে যেতে না, পড়ে যাবি বলে ইয়েস। এবার সে ছেলেটা কিছু দূর যাওয়ার পরে পড়ে গেল, তখন বলবে এই যে আমি বলেছিলাম পড়ে যাবি, পড়ে গেছিস না। দিয়ে তাকে উঠিয়ে নিয়ে আবার 2-4 ঘা দিয়ে দিল। করে সাধারণ মা বাবারা করে এরকম। আচ্ছা, তাহলে আপনার কথা যদি ঠিক হয়, আপনি বলেছিলেন পড়ে যাবি, তো সে পড়ে গেল, তাহলে আপনি বলেছিলেন কেন সে পড়ে যাবি? আপনার কথা যদি ঠিক হয়, আপনার কথা যদি ম্যানিফেস্ট হয়, তাহলে আপনি তাকে কেন বলেছিলেন কেন যে সে পড়ে যাবি? তাকে তো বলতে পারতেন তুই ভালো করে চালাতে পারবি। ইয়েস, বলা যেত। ইন্টারেস্টিং না? তো আমরা লাইফে এইভাবেই কিন্তু করি, এবং সেইগুলোকেই ম্যানিফেস্ট করি, এবং ভাবি যে আমার এরকম খারাপ হয়ে যাচ্ছে, আমার ছেলেটা তো ঠিক হচ্ছে না। আমি যাদের যাদের মানে মানে আমি একটা এটা উদাহরণ দিয়েই বলছি, যাদের যেখানে লাগানোর মানে যে জায়গায় ইউজ করার কথা ইউজ করবেন। ঠিক আছে, বেসিক্যালি আমরা বাচ্চাদের কি করি, প্রত্যেকের কাছে গিয়ে ম্যানিফেস্ট করি। কেমন করি দেখুন, আমরা নিজেরাও জানি না, আমরা ভাবছি যে আমরা ভালো করছি। ছেলে পড়াশোনা করছে ঠিকঠাক, মোটামুটি করছে। এবার আমি তার কাছে কারোর সাথে দেখা হলো, আমার কোনো বান্ধবীর সাথে, আমি বলছি জানিস তো আমার ছেলেটা না একদম পড়াশোনা করে না। ওকে, বলি, বলছি। এবার সেখানে 10 জন শুনলো, তো তারা কি বলছে, তারা কি ম্যানিফেস্ট করছে, তাদের কাছে কি আসছে যে এ ছেলেটা পড়াশোনা করে না। 10 জনের ম্যানিফেস্টেশন হচ্ছে একসাথে, ডেফিনেটলি আপনার ছেলে পড়াশোনা বন্ধ করে দিবে আস্তে আস্তে। বুঝতে পারছেন? যার বাড়িতে দেখবেন বলেন যে আমার ঘরে টাকা নেই, তার ঘরে দেখবেন 10 বছর পরেও টাকা নেই বলছে। আপনি ডেফিনেটলি আপনি এটা পরীক্ষামূলক ভাবে বলছি, আপনি তার ঘরে খোঁজ নিয়ে দেখবেন যে সবার কাছে বলছে আমার ঘরে না জানো তো টাকা নেই, আমার ঘরে না টাকা নেই জানো তো, এটা করবো বলে ভাবছি কিন্তু না টাকা আসছে না। সেই মানুষটার ঘরে দেখবেন কখনো তার টাকার অভাব পূরণ হবে না, বিকজ সে ম্যানিফেস্ট করছে এটা, এবং সে প্রত্যেকটা জায়গায় এটা ম্যানিফেস্ট করছে, এবং তার সাথে সাথে আরো সবাই ম্যানিফেস্ট করছে। বোঝা যাচ্ছে? তো এইভাবে অনেক ছোট ছোট জিনিস যেগুলো আমরা আমাদের অজান্তে করি, বাস্তবে সেগুলো কিন্তু ভুল, এবং সেগুলোর জন্যই আমাদের লাইফে সেম জিনিসটা আসে, এবং পরবর্তীকালে সেই জিনিসগুলো আমাদের কাছে আসে, বিকজ আমরা সেটাকে ম্যানিফেস্ট করেছি বিভিন্নভাবে। ম্যানিফেস্ট শুধু একভাবে হয় না যে আমি মানে কনসিয়াসলি আমি কিছু করছি সেটা ম্যানিফেস্ট হবে, এরকম নয়। ম্যানিফেস্ট কিন্তু কনসিয়াসলি হয় না। ওকে, আমরা কনসিয়াসলি জিনিসটাকে করি যাতে করে আমার সাবকনসিয়াস মাইন্ডে ওটা চলে যায়, এবং সাবকনসিয়াস মাইন্ড এটাকে ওয়ার্ক করতে পারে। ওকে, এবার আমি কনসিয়াসলি যেটা বলছি, এটার মানে এই নয় যে সেই জিনিসটা ম্যানিফেস্ট হচ্ছে না। কনসিয়াসলি বলতে বলতে সেটা যখনই সাবকনসিয়াসে চলে যাবে, সেই মুহূর্তে সেই জিনিসটা আপনার কাছে চলে আসছে। বুঝা গেল? আমরা এবার যে অ্যাফার্মেশন করছি, সেই অ্যাফার্মেশনটা কি? সেই অ্যাফার্মেশনটা আমার সাবকনসিয়াস মাইন্ডকে সেই নিউজটা দেওয়া বা সেই জিনিসটাকে বোঝানো, এটা হচ্ছে মূলত অ্যাফার্মেশন। এটাই আমি কন্টিনিউ বলছি, তো আমার সাবকনসিয়াস মাইন্ড নিয়ে নিচ্ছে যে হ্যাঁ এইটাই বলছে, তো ও ওয়ার্ক করে। সাবকনসিয়াস মাইন্ডের সাথেই ইউনিভার্স কানেক্টেড। ওকে, কনসিয়াস মাইন্ডের সাথে কিন্তু ইউনিভার্স কানেক্টেড নয়, সাবকনসিয়াস মাইন্ডের সাথেই ইউনিভার্স কানেক্টেড। এবং সব থেকে বড় ব্যাপার, আমাদের সাবকনসিয়াস মাইন্ড হচ্ছে একদম বোকা মানুষ, একদম বোকা, ও কিছুই জানে না। আমাদের কনসিয়াস মাইন্ড কিন্তু ভীষণ চালাক। ওকে, বাট এর কাজের কোনো ক্ষমতা নেই, এ কিছুই করতে পারে না।
বাট সাবকনসিয়াস মাইন্ড হচ্ছে একদম বোকা মানুষ, যার বোধ বুদ্ধি কিছুই নেই। ঠিক আছে, আপনি যেভাবে বুঝাবেন সেভাবে বুঝে যাবে, কিন্তু মহাবিশ্বকে আপনার কাছে নিয়ে আসতে পারে সেই, তার কাছে এই পাওয়ার আছে, কিন্তু তার বুদ্ধি শুদ্ধি একটুকুও নেই। সে একদমই জানে না কোন জিনিসটা আপনার জন্য ভালো, কোন জিনিসটা আপনার জন্য খারাপ, কিছুই বোঝে না সে। আপনি তাকে যেভাবে বোঝাবেন সে সেইভাবেই বুঝবে। ওকে, বোঝা গেল? ডেফিনেটলি এর একটা খুব স্টোরি আছে, খুব ভালো স্টোরি আছে। আপনারা অনেকে অনেকে হয়তো পড়ে থাকতে পারেন বা জেনে থাকতে পারেন, আমি বলবো। যেমন ধরুন, আপনার ভীষণ ঠান্ডা লাগছে, ওকে, আপনার সামনে এসে চারজন বলে, উফু আজকে না ভীষণ ঠান্ডা লাগছে, জানো তো আজকে ভীষণ কিন্তু টেম্পারেচারটা একদম কম, ওকে, আজকে কিন্তু খুব ঠান্ডাটা ভালোই পড়েছে, ওকে, ভীষণ। দেখবেন আস্তে করে যতটুকু ঠান্ডা লাগছে তার থেকে মনে হবে যেন হ্যাঁ একটু ঠান্ডা লাগছে। আপনার মনে হবে হ্যাঁ হ্যাঁ একটু ঠান্ডা পড়েছে, ওকে, ডেফিনেটলি আপনারও মনে হবে যে হ্যাঁ একটু ঠান্ডা যেন পড়েছে। বোঝা যাচ্ছে? তো আপনার সেন্স কাজ করবে সেভাবে যে হ্যাঁ তাহলে মনে হয় ঠান্ডা পড়েছে। এবার আপনি বলবেন, দেখবেন না না আজকে খুব একটা গরম নেই, আজকে খুব একটা ঠান্ডা নেই, আজকে কিন্তু গরম, ভালোই গরম আছে, হ্যাঁ আজকে কিন্তু ঠান্ডা নেই। ঠিক আছে, আপনার 10 জন আপনার পাশে 10 জন বলছে, দেখবেন অবভিয়াসলি আপনার দেখবেন ঠান্ডাটা কমে যাবে, ঠান্ডাটা কম লাগতে শুরু করবে। ওকে, বোঝা যাচ্ছে? তো এগুলো আমাদের মাইন্ড আমাদেরকে কিছুটা ওয়ার্ক করায়, যাতে করে আমাদের এই ধরনের জিনিসগুলো হয়। এর একটা স্টোরি আছে, খুব ভালো স্টোরি, বাচ্চাদেরকে পড়ানো হয়। আহ, একটা মানে খুব গরিব মানুষ ছিল, একদম গরিব মানুষ, মানে একদম ভিখারি ভিখারি মানুষ একদম ছিল একজন। ঠিক আছে, খুব ঠান্ডা পড়েছে। এবার সেই গরিব মানুষটা এমনি নর্মালি একটা তার ছেঁড়া চাদর আছে, মোটামুটি সেইটাকে গায়ে দিয়ে মোটামুটি ও শীত কাটাচ্ছে। ঠিক আছে, এরকম ধরনের চলছে, ঠান্ডাও খুব ভীষণ পড়েছে। হ্যাঁ, আপনার ডিসেম্বর লাস্ট জানুয়ারির ফার্স্টের দিকে ঠান্ডা, খুব ভীষণ ঠান্ডা পড়েছে। ওকে, তো এবার মোটামুটি তার ওই ছেঁড়া চাদরেই মোটামুটি চলে যাচ্ছে এদিক সেদিক করে, ও বাইরে ঘোরাফেরা করে, যেখানে পারে শুয়ে যায়। হ্যাঁ, এইভাবে তার চলছে। ওকে, তো এরকম করতে 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 এক সময় ও রাজার দরবারের সামনে, ঠিক আছে, রাজবাড়ির সামনে গিয়ে পৌঁছালো। ওকে, এবার রাজবাড়ির সামনে যখন গিয়ে পৌঁছালো, সেই মুহূর্তে রাজা সেই পথ দিয়ে যাচ্ছিল। ওকে, রাজা সেই পথ দিয়ে যাচ্ছিল। তো রাজা, তার চোখে পড়লো যে খুব হতদরিদ্র লোক, তার একদম কাপড় টাপড় নেই, ছেঁড়া কাপড়, সে ঠান্ডায় প্রচুর কষ্ট পাচ্ছে। তো সে তখন তাকে জিজ্ঞেস করলো, তুমি এত ঠান্ডায় কষ্ট পাচ্ছ, কি ব্যাপার? আচ্ছা ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, তুমি এখানে ওয়েট করো, আমি তোমার জন্য একটা মোটা কম্বল পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো একটু ওয়েট করো, আমি তোমার জন্য একটা মোটা কম্বল দিয়ে দিচ্ছি। ওকে, এবার অন্যান্য দিনের তুলনায় সেই দিন ঠান্ডা একদম কম ছিল, মানে একদমই কম ছিল। ঠিক আছে, মানে 60% ঠান্ডা ছিলই না। ওকে, মানে অন্যান্য সে যতগুলো দিন কাটিয়ে এসছে সেই দিনটা ঠান্ডা একদমই কম ছিল। ওকে, তো এবার এইটা বলে রাজা ভেতরে চলে গেছেন। এবার রাজা ভেতরে গিয়ে এই ব্যাপারটা অলরেডি ভুলে গেছে। বুঝে গেল? মানে তার তো মাথায় অনেক রকম চাপ, ওই সামনে দেখেছিল, বলেছিল ঠিক আছে তোমার জন্য আমি কম্বল পাঠিয়ে দিচ্ছি আমি ভেতরে গিয়ে। এবার ভেতরে যে গেছে সে এবার বেমালুম ভুলে গেছে। ওকে, এবার পরের দিন মর্নিং এ রাজা যখন একদম ভোর ভোর ঘুম ভেঙে যায়, তখন বলে এই, তার মনে পড়ে গেছে যে বাইরে একজন ভিখারি দাঁড়িয়ে ছিল, তাকে আমি বলেছিলাম কম্বল দেবো। তখন সে তার একজন চাকরকে ডেকে বলছে, এই দেখো তো, কালকে আমি বলেছিলাম সেই লোকটাকে একটু তুমি কম্বল নিয়ে যাও, যে তাকে দিয়ে এসো, আমি তো ভুলে গেছি, তুমি দিয়ে এসো। এবার ও কি করেছে, কম্বলটা নিয়ে এসছে। এবার কম্বলটা নিয়ে আসার পরে যখন দেখে যে সেই লোকটা সেখানে সামনে শুয়ে আছে এবং লোকটা মারা গেছে। বুঝে গেল? লোকটা কিন্তু মারা গেছে, এবং কি কারণে মারা গেছে না ঠান্ডার কারণে মারা গেছে। তার যখন একদম হলো, মানে রিসার্চ হলো, তো দেখা গেল যে ঠান্ডার কারণেই মারা গেছে। ওকে, এখন সব থেকে বড় আশ্চর্যের কথা যে সে বিগত যে দিনগুলো কাটিয়ে এসছে সেগুলো ভীষণ ঠান্ডা সে কাটিয়ে এসছে। ওকে, কিন্তু যেদিন
তাকে কম্বল দেওয়ার কথা হয়েছিল, সেদিন কিন্তু ঠান্ডা ভীষণই কম পড়েছিল, তারপরেও কিন্তু সে মারা গেছে, সেই ঠান্ডা সহ্য করতে পারে। এর কারণ কি? সিম্পল কারণ, সেটা হচ্ছে যেই মুহূর্তে ওর কাছে ওই ছেঁড়া চাদরটা ছিল, ও ভেবেছিল যে ওটাকেই নিয়ে আমাকে বাঁচতে হবে, এটাই আমার সম্বল। ওকে, তো সে বাঁচছিল। যেই মুহূর্তে তার মনে আশা আশা হলো, মানে তাকে আশা দেওয়া হলো যে তুমি মোটা কম্বল পাবে, তুমি আরামে ঘুমোতে পারবে, ঠিক আছে, তোমার একদমই ঠান্ডা লাগবে না, ও মনকে বুঝিয়েছে যে মোটা কম্বল হবে, একদম ঠান্ডাটা লাগবে না, তুমি গরমে থাকতে পারবে। এবার যেই মুহূর্তে ওই কম্বল আসছে না, সে কিন্তু ঠান্ডাটাকে গভীরভাবে পাচ্ছে আর, ঠিক আছে, সে ঠান্ডাটাকে গভীরভাবে নিচ্ছে। ওকে, সে ভাবছে যে ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা। ওকে, তো এই কারণে সে এক সময় হতাশ হয়ে মোটামুটি মৃত্যুবরণ করে। বোঝা গেল? তো আমাদের মাইন্ড কিন্তু সচরাচর এইভাবেই কিন্তু কাজ করে। এরকম অনেক হাজারো উদাহরণ আছে, হাজারো উদাহরণ আছে, ঠিক আছে। আমার একটা ভীষণ ছোটবেলায় একটা ভীষণ জিনিস মনে পড়ে। আপনার আগেকার দিনে বাইক থাকতো, রাজদূত বাইক, জানেন তো? রাজদূত বাইক, যারা একটু পুরনো মানুষজন তারা জানবেন, রাজদূত বাইক, তখন রাজদূতই পাওয়া যেত অ্যাকচুয়ালি, একদম প্রথম প্রথম। তখন অন্য কোনো গাড়ি টাড়ি সেভাবে, বাজাজ এমএটি ছিল আর রাজদূত ছিল। মোটামুটি মোটামুটি যারা একটু অ্যারিস্টোক্রেট ফ্যামিলির লোকজন তারা এই রাজদূত টাজদূত ইউজ করতো, আর যারা মোটামুটি বিজনেস পারপাসে করতো তারা বাজাজ এমএটি টেমএটি এগুলো ইউজ করতো। তো সেই রাজদূত গাড়ি কিন্তু ভীষণ ভারী ছিল, ভীষণ, মানে খুব ভারী, মানে একটা বড় মানুষ উঠাতে গেলে সমস্যা হয়ে যাবে, এখনকার দিনে বুলেট টুলেটের মতো, ঠিক আছে। এবার আমি তখন মোটামুটি কত বছর হবো, আহ তো মোটামুটি 5-6-এ পড়ি, 5-6-এ। ওকে, 5-6-এ পড়ি। তো হঠাৎ করে, মানে সেই আমার গাড়ি চালানোর আমার ইচ্ছে আর কি, আমার আমার মেসোমশাই তার ওই ইয়ে ছিল, বা আপনার রাজদূত ছিল। ওকে, তো আমার এসে, মানে মেসোমশাই আমাকে সিটের উপর বসিয়ে দিতেন, দিয়ে স্টার্ট দিতে বলতেন, ঠিক আছে, আমি স্টার্ট দিতাম। তো ওরকম স্টার্ট দিতে 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 এখন ইয়ে হচ্ছে, দিয়ে আমি বললাম যে একবার স্ট্যান্ডটা উঠিয়ে দিত, তো কি হয় দেখা যাবে। তখন কেউ নেই পাশে। এবার স্ট্যান্ডটা যে উঠিয়ে দিয়েছি, সেই ও গাড়িটা পড়ে গেছে, ঠিক আছে, স্বাভাবিক, ঠিক আছে, কন্ট্রোল করতে পারিনি, ভারী গাড়ি। এবার আমি তো ছোট, তো এবার ভয়ে কি হবে, ঠিক আছে, মানে ভয়ে কি করবো, পড়ে গেছে গাড়ি, এখন দেখলে বকাঝকা করতে পারে, ইয়ে কথা বলতে পারে। তো আমি সেই মুহূর্তের কথা আমার মনে আছে যে আমি সেই গাড়িটাকে তুলেছি। এবার কিভাবে তুলেছি আমি জানি না, মানে মানে আমি ভেবেছি যে সেই গাড়িটাকে মোটামুটি দাঁড় করিয়ে দিতে হবে। তো আমি সেই ছোট অবস্থাতে তুলেছি, এবং পরবর্তীকালে যখন মেসো থাকা অবস্থাতে আমি সেই গাড়িটা, মানে কি বলবো, মানে সেই গাড়িটার ভার আমার কাছে ভীষণ মনে হয়েছে। বুঝতে পেরেছেন? তো আমাদের সাবকনসিয়াস মাইন্ড এতটা তীব্র হতে পারে, তখন তো আমি বাচ্চা, তো মানে এতটা বুঝতে পারিনি। তো সেই গাড়িটা আমি তুলেছি। মানে মানে একটা বড় মানুষ এটাকে তুলতে হিমশিম খেয়ে যায়, মানে যথেষ্ট আমাকে, মানে ইয়ে করতে হয়েছে, মানে আমাকে যথেষ্ট মানে তার উপরে স্ট্রাগল করতে হয়েছে, কিন্তু আমি শুধু এটুকু ভেবেছি যেন না দেখতে পাই, কোনো না কোনো ভাবে আমাকে দান করে দিতে হবে। ওকে, তো আমি প্রথমে স্ট্যান্ড খুলে, তারপরে পেছন থেকে তাকে উঠিয়ে তাকে ঠেলেছে, মানে মোটামুটি সেই মুহূর্তের কথা বলতে পারবো না যে কি করেছি, মোটামুটি দাঁড় করে দিয়েছি, ঠিক আছে। তো এইভাবে আমাদের লাইফে কিন্তু অনেক জিনিসই ঘটে। আমরা যদি আমাদের মাইন্ডকে, আমাদের যে এনার্জিকে, সেটাকে যেন একটার দিকে যদি নির্দিষ্ট করে দিতে পারি, ফোকাস করে দিতে পারি, আমরা কিন্তু অ্যাচিভ করতে পারি। ওকে, এটা শুধু আমার ব্যক্তিগত উদাহরণ নয়, এরকম আপনি স্টোরিতে অনেক জায়গায় পাবেন। একটা খুব ছোট বাচ্চা ছেলে, মোটামুটি 3-4 বছরের একটা ছেলে হবে, আর একটা তার তার দাদা, ঠিক আছে, সে মোটামুটি 5 বছরের হবে। তো এরকম করতে করতে গিয়ে ওরা জলে পড়ে গেছিল। ওকে, তো কাউকে যখন ডেকে পায়নি, তখন তার ছোট বাচ্চা ছেলেটা তার দাদাকে তুলে টেনে দিয়েছিল, এবং কেউ বিশ্বাস করছিল না যে সেই ছেলেটা তার দাদাকে তুলতে পারবে। ওকে, তো এই ধরনের অনেক রকম ব্যাপার আছে। আমরা নিজেরা জানি না যে আমাদের শক্তি কতটা, আমাদের তাকত কতটা, আমাদের মধ্যে, আমাদের ভেতরে কতটা এনার্জি আছে, আমরা নিজেরাও জানি না।
তাই আমরা সেগুলোকে অ্যাপ্লাই করতে পারি না। ঠিক আছে, আমি যখনই জানবো তখনই অ্যাপ্লাই করব, আমি যখন জানবো না তখন আমি অ্যাপ্লাই করতে পারবো না। তো এইভাবেই আমরা কিন্তু অনেক অনেক জিনিস যেগুলোকে আমরা অ্যাভয়েড করে যাই বা ইগনোর করে যাই। ওকে, যাই হোক, এবার ব্যাপার হলো যে কোনো সমস্যার ক্ষেত্রে, যে কোনো প্রবলেমসের ক্ষেত্রে আপনাকে এটা দেখতে হবে যে ওই সমস্যার সমাধান কোথায়। বোঝা গেল? ওই সমস্যার সমাধানটা কোথায়। আপনাকে অনলি ফোকাস দিতে হবে সমাধানের দিকে, কখনোই যেই প্রবলেম হয়েছে সেই প্রবলেমের দিকে ফোকাস দেওয়া যাবে না। যদি আপনি সেই প্রবলেমসের দিকে ফোকাস দেন তাহলে কিন্তু সেই সমস্যার কোনোদিন সমাধান হবে না। বুঝতে পারছেন? আমরা যদি প্রবলেমকে বিশেষভাবে দেখি তাহলে আমরা কখনোই সেটাকে ওভারকাম করার জন্য চেষ্টা করতে পারবো না। আমাদেরকে সমস্যার সমাধান বের করতে হবে। তো আমাদেরকে সমাধানে ফোকাস দিতে হবে যে কিভাবে এই সমস্যাটা থেকে আমি বেরিয়ে আসবো। ওকে, তো আপনাদের হিলিং এর ক্ষেত্রেও আপনারা যখনই যেই মুহূর্তে অ্যাঞ্জেল হিলিং কে কাজে লাগাচ্ছেন, অ্যাঞ্জেলস পাওয়ারকে কাজে লাগাচ্ছেন, তো আলটিমেট আপনার গোল থাকবে যে আপনার লক্ষ্য কি, আপনার হিলিং তার উপরে থাকবে। বোঝা গেল? আপনার সমস্যার সমাধানের দিকে ফোকাস থাকবে, আপনার সমস্যার দিকে ফোকাস কখনোই যেন না থাকে। যদি আপনার ফোকাস সমস্যার দিকে আছে এবং আপনি হিলিং দিচ্ছেন তাহলে আপনার সেই সমস্যাটা মেবি বেড়ে যেতে পারে, বিকজ আপনি ফোকাস তো সমস্যার দিকে দিচ্ছেন। বুঝা গেল? তাহলে আমরা সমস্যা সমাধানের দিকে ফোকাস দিয়ে কিন্তু হিলিং লাগাবো। তো অ্যাফার্মেশনের কথা বোঝা গেছে, কিভাবে অ্যাফার্মেশন করতে হবে, এবং অ্যাফার্মেশন সবসময় একটা বাক্যে হবে। চেষ্টা করবেন একটা বাক্যে, এবং যতটা শর্ট হয় ততটা ভালো। বোঝা গেল? যতটা শর্ট হবে, যতটা সহজ হবে, যতটা আপনার মাথা নিতে পারবে, যেভাবে আপনার মাথা নিতে পারবে ওইভাবেই অ্যাফার্মেশন তৈরি করবেন। অ্যাফার্মেশন সবসময় পজিটিভ হবে, নেগেটিভ অ্যাফার্মেশন হবে না। ওকে, আমি বদভ্যাসগুলো ছাড়তে চাই, দ্যাটস এ নেগেটিভ অ্যাফার্মেশন। আমার সামনে ওই মানুষটা না আসুক, দ্যাটস এ নেগেটিভ অ্যাফার্মেশন। আমি একদিন বড় হব, বা আমি একদিন চাকরি পাবো, অ্যাবসলিউটলি নেগেটিভ অ্যাফার্মেশন। বোঝা গেল? বোঝা যাচ্ছে? আমি উদাহরণ দিয়ে দিয়ে বলছি কিন্তু একদম। আমার ছেলে ভালো হয়ে যাবে, দ্যাটস এ নেগেটিভ অ্যাফার্মেশন। বুঝতে পারছেন? কেন? আমি এখানে টাইম বাউন্ডেশন কি ফিক্সড করছি? ভবিষ্যতে। এবার আপনি যেদিন সকালে উঠবেন সেদিনই আপনার সেটা ভবিষ্যতের দিকে চলে যাবে। দোকানের আগে আগে লেখা থাকতে দেখেছেন? আজ নগদ কাল ধার। আপনি আজকে গেলেন পড়লেন আজ নগদ কালকে ধার, আমি বললাম ঠিক আছে আজকে নগদে নিয়ে যাই, কালকে ধারে নিয়ে যাবো। আবার কালকে গেলেন, সেদিন লেখা আছে আজ নগদ কাল ধার। ওকে, বোঝা যাচ্ছে? তো আপনি কোনোদিনই কি সেই দোকান থেকে ধারে নিয়ে যেতে পারবেন? বোঝা যাচ্ছে? তো এইভাবেই আপনি যখন অ্যাফার্মেশন করছেন যে আমি চাকরি পাবো, পাবো ভবিষ্যতে। কালকে সকালে উঠছেন আমি চাকরি পাবো ভবিষ্যতে, আমি চাকরি পাবো ভবিষ্যতে। ভবিষ্যৎকাল কোনদিন শেষ হবে? তাহলে দ্যাটস এ নেগেটিভ অ্যাফার্মেশন। বুঝে যাচ্ছে? আমি চাকরি পেয়ে গেছি, আমি আমার ড্রিম জব এনজয় করছি, দ্যাটস এ পজিটিভ অ্যাফার্মেশন। ওকে ওকে, এবার ম্যানিফেস্টেশন করার কিছু ট্রিক বলে দিচ্ছি যেগুলো আপনারা করতে পারেন। এই ধরনের কাঁচের বোতল আপনাদের বাড়িতে আছে? যদি থাকে, ঠিক আছে, এটাকে ওয়াটার অ্যাফার্মেশনও আমরা বলি, ঠিক আছে, বা ওয়াটার ম্যানিফেস্টেশন। তো এই ধরনের বোতল থাকবে একদম ক্লিন কাঁচের। ওকে, এতে আপনার যে ইচ্ছা, যে উইশ ডেফিনেটলি প্রেজেন্ট টেন্সে, মানে আপনার যে অ্যাফার্মেশন সেটা ডেফিনেটলি প্রেজেন্ট টেন্সে থাকবে। আপনি এর উপরে মার্কার পেন দিয়ে ভালো করে লিখে দিতে পারেন, বা আপনি সাদা কাগজের উপরে
ভালো করে লিখে, ওকে, সাদা কাগজের উপর ব্লু পেন দিয়ে বা গ্রিন পেন দিয়ে অনেকে ইউজ করে, অনেকে রেডও ইউজ করে, তো যেটা আপনার সুটেবল মনে হবে সেটা দিয়ে কাগজের উপরে ভালো করে লিখে সেটাকে আপনি এর উপর স্টিক করে দেবেন। ঠিক আছে, করে দিলেন। এবার স্টিক করে দেওয়ার পরে প্রত্যেক দিন রাতে ওই বোতলে আপনি জল ঢালবেন, পুরো ভর্তি করবেন, ওকে, রেখে দেবেন পজিটিভ জায়গায়, ওকে, ডেফিনেটলি উত্তর দিকে, ডেফিনেটলি পূর্ব দিকে, যে কোনো ভালো জায়গায় আপনি যেখানে মনে করেন যে এটা আমার ক্ষেত্রে আমার ভালো জায়গা, এটা রেখে দিলেন, ওকে। তো নেক্সট ডে ওই বোতল থেকে আপনি অল্প 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 করে জল খাবেন। ঠিক আছে, পুরোটা নয়, মানে এককালীন যে পুরোটা খেয়ে নিলেন তা নয়, অল্প অল্প করে। ঠিক আছে, অল্প অল্প করে, একটু 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 করে, মানে এই 1 লিটারের বোতল, তাতে আপনি ওই জলটাকে 10 বার হয়তো খাবেন, ওকে, সারাদিনে। বোঝা গেল? তো এইভাবে আপনার যতদিন আপনার কোন একটা উইশ পূরণ না হচ্ছে আপনি ততদিন এই জিনিসটা চালাতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে ওয়াটার ম্যানিফেস্টেশনের একটা ট্রিক, ওকে, যেটা আপনারা অনেকেই জেনে থাকবেন। এক, ওকে। অনেকে আবার কাগজের উপর লিখে, ম্যানিফেস্টেশনকে কাগজের উপর লিখে কাঁচের গ্লাসে জল ভর্তি করে, হ্যাঁ, আমার সেখানে আমি কোশ্চেন নেবো, যখন আমি কোশ্চেন নেবো আমি বলবো। কাগজের উপরে লিখে কাঁচের গ্লাসে জল নিয়ে জল ভর্তি করে তার উপরে রেখে দিয়ে সেটাকে ঢাকা দিয়ে রেখে দেয়, এবং পরবর্তী সকালবেলা বা মর্নিং এ সেটা আবার খায়। ঠিক আছে, এভাবে ওয়াটার ম্যানিফেস্টেশন করা হয়, ওকে, বোঝা গেল? এবং সেকেন্ড জিনিস হচ্ছে, আপনি যেটা চাইছেন সেটাকে একটা সাদা কাগজে লিখে ভালোভাবে সেটা আপনার বালিশের তলায় রেখে সেটাকে বালিশের তলায় রাখতে পারেন, তাতেও ম্যানিফেস্টেশন হতে পারে, ওকে, বোঝা গেল? এক, আরেকটা ব্যাপার হচ্ছে, আপনারা যদি কোনো ম্যানিফেস্টেশন করতে চাইছেন সেটা একদম একটা সাদা কাগজ নিয়ে নেবেন, বড় সাদা কাগজ, ওকে। যেদিন স্টার্ট করবেন সেদিন টাইম যেন হয় 11টা 11, ওকে, 11টা 11, 11 ওকে। যেদিন যেদিন খুশি আপনি স্টার্ট করতে পারেন, 11 আপনি স্টার্ট করলেন, ওকে। এবার সেই জিনিসটা আপনি 108 বার করে লিখবেন, যত টাইম লাগুক, এবং সেটা করবেন ঘুমোতে যাওয়ার আগে। বুঝে গেল? ঘুমোতে যাওয়ার জাস্ট আগে, মানে সেটা লিখবেন এবং ঘুমোতে যাবেন, এরকম কন্ডিশন যেন থাকে, ওকে। সেটা আপনি ডেফিনেটলি বসে করলে ভালো, যদি কোনো টেবিলে বসে পারেন সেটা বেটার। তো এবার ফার্স্ট যেদিন স্টার্ট করবেন, যেদিন শুরু করবেন সেদিন 11টা 11, 11, ঠিক আছে। ওই টাইমে আপনি স্টার্ট করবেন, 108 বার লিখবেন, তারপরে খাতা বন্ধ করে দিয়ে শুয়ে পড়বেন। ঠিক আছে, তো এইভাবে আপনি 21 ডেজ পর্যন্ত করতে পারেন, বা আপনার যদি কোনো লং ডেস্টিনেশনের কোনো যদি ড্রিম থেকে থাকে তাহলে আপনি যতদিন এটা পূরণ না হচ্ছে আপনি কন্টিনিউয়াসলি ওটা করতে পারেন। বোঝা গেল? যদি কোনো আপনার শর্ট গোল থেকে থাকে, ওকে। এবার অ্যাফার্মেশন বিভিন্ন ধরনের হয়, ঠিক আছে, মানে শর্ট গোল অ্যাফার্মেশন, লং গোল অ্যাফার্মেশন, ওকে। আমি একটা কোনো শর্ট গোলের জন্য কোনো কিছু করছি, ঠিক আছে, যেরকম আমি একটা মোবাইল চাই, দ্যাটস এ শর্ট গোল অ্যাফার্মেশন, ওকে। আমি আমার বিজনেসটাকে এই জায়গায় দাঁড় করাতে চাই, দ্যাটস এ লং গোল অ্যাফার্মেশন। বা আপনার কোনো বিজনেস আছে, সেখানে আপনি আপনার মানি ফ্লোটাকে বাড়াতে চাইছেন, মান্থলি বাড়াতে চাইছেন, সেটা আপনার শর্ট গোল অ্যাফার্মেশন। আপনি এবার মনে করুন আপনি 1000 টাকা কামাচ্ছেন, সেখানে আপনি 1 লাখে যেতে চাইছেন, দ্যাটস এ লং টার্ম অ্যাফার্মেশন। বোঝা গেল? তো এইভাবে আপনাদের গোলকে, আপনাদের অ্যাফার্মেশনকে ভাগ করতে হবে, এবং সেইভাবে আপনাদেরকে সেগুলোকে ইউজ করতে হবে, ওকে। লং অ্যাফার্মেশনকে আপনাকে কন্টিনিউয়াসলি করে যেতে হবে যতদিন আপনার পূরণ না হচ্ছে। শর্ট শর্ট যে অ্যাফার্মেশন গুলো, সেগুলো আপনাকে 21 ডেজ মিনিমাম করতে হয়, ওকে। বোঝা গেল? এবার এর মাঝখানে পূরণ হতে পারে। এবার অবভিয়াসলি যেটা ইউনিভার্স চাইবে, যেটা ভগবান চাইবে, যেটা যেটার জন্য আপনি উপযুক্ত থাকবেন, আপনার একমাত্র সেই জিনিসটাই কিন্তু ম্যানিফেস্ট হবে, ওকে। ওকে, বোঝা গেল? এবার আপনি যদি মনে করেন যে আমি কোটিপতি হব, এবং সেই অ্যাফার্মেশনের জন্য আপনি লাগলেন, এবং সেটা আপনার 1 বছরে হলো না, 2 বছরে হলো না, 3 বছরে হলো না, 4 বছরে হলো না, কিন্তু আপনি কন্টিনিউ করছেন, ঠিক আছে, মেবি আপনার 5 বছরে হতে পারে, পসিবিলিটি আছে। বোঝা গেল? এগুলো ওইগুলো লং টার্ম অ্যাকচুয়ালি। তো আমাকে ইউনিভার্স প্রিপেয়ার করবে, আমি কি করে কোটিপতি হব তার জন্য আমাকে প্রিপেয়ার করবে। আমি যদি প্রিপেয়ার না থাকি তাহলে আমাকে প্রিপেয়ার করবে, তার রাস্তা দেখাবে, আমাকে ভাঙবে, আমাকে গড়বে, আমাকে অবস্টিকেলস এর মধ্যে ফেলবে, আমাকে তুলবে, আমাকে দাঁড় করাবে, আমাকে ভাবাবে যে কিভাবে করা যায়, কিভাবে হওয়া যায়। তো এত কিছু করার পরে যেদিন আমি শিখে যাব, সেদিন আমি 1 কোটি টাকা কামাতে পারি। বোঝা গেল?
আমাদের লাইফে আমরা যে এই কাজগুলো করছি বা ম্যানিফেস্টেশন গুলো করছি, এগুলো কিন্তু ম্যাজিক্যালি আমাদের লাইফে হবে, বাট ম্যাজিকটা দৃশ্যমান হয়ে আমাদের আসবে। মানে এমনটা নয় আমি ম্যানিফেস্ট করলাম বাড়িতে বসে যে আমার অ্যাকাউন্ট ভরে যাক, ওকে, আমি ম্যানিফেস্টেশন করছি এবং সকালবেলা উঠে দেখছি যে আমার অ্যাকাউন্ট ভরে গেছে, একদম টাকার বান্ডিলে 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 ভরে গেছে। ওকে, এইভাবে কিন্তু পসিবল নয়। ওকে, আপনি এবার ম্যানিফেস্ট করছেন, আপনার যদি সত্যি কোনো কাজ থাকে বা ওয়ার্ক থাকে, সেটার মাধ্যমে আপনার জীবনে আস্তে 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 করে মানি আসতে থাকবে। ওকে, একটা প্রসেসের মাধ্যমে আসতে থাকবে, একটা সায়েন্টিফিক প্রসেসের মাধ্যমে আসতে থাকবে। ম্যানিফেস্টেশন হবে ম্যাজিক্যালি, বাট সায়েন্টিফিক প্রসেসের মাধ্যমে। উইদাউট প্রসেসে ম্যানিফেস্টেশন কমপ্লিট হয় না। বুঝা গেল? ওকে, ক্লিয়ার? ওকে ওকে, কার কোনো কোশ্চেন? হ্যাঁ, স্যার, এটা জিজ্ঞেস করছিলাম। 11টা 11 তো হতে সকাল 11টা 11 না রাত 11টা 11? আপনি কি সকাল 11টার সময় ঘুমোতে যান? তাহলে সকাল 11টার সময় করবেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। আমার কথাকে স্পষ্টভাবে শোনেনি না? না না স্যার, শুনেছি স্যার। আর মেয়েটা ওকে, গুড। বলছি ওই যে জলের ব্যাপারটা, জলটা কি ওর মধ্যে আরো জল সারাদিনে মিশিয়ে নেওয়া যায়? মানে ধরুন না আমার একটাই না জলের না, বোতল, আমি না। ওটাকে ম্যানিফেস্ট করে রাখলাম, হ্যাঁ তো ওই জলটা সেপারেট রাখতে হবে আমাকে? হ্যাঁ, একদম ডেফিনেটলি ওর সঙ্গে মেশানো যাবে না, ওর সাথে মেশানো যায় না। কিন্তু আপনি যখনই যে মুহূর্তে অন্য কোনো পাত্র থেকেও জল খাচ্ছেন, বিশেষ করে যদি কাঁচের পাত্র হয় বা কাঁচের গ্লাস হয়, সেটাকে আপনি ম্যানিফেস্ট করে খেতে পারেন। ঠিক আছে, যে থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, আমার আমার এই জবে আমার ইনক্রিমেন্ট খুব ভালো হচ্ছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, আমি খুব হ্যাপি। ওকে, এটা ম্যানিফেস্ট করে আপনি কন্টিনিউ খেতে পারেন, লাগাতার ম্যানিফেস্ট করে আপনি খেতে পারেন। কিন্তু আপনি যেটা সারাদিনের জন্য রাখলেন, মানে রাতেই যেটা ম্যানিফেস্ট করে রাখলেন সেই বোতলে কোনোদিন কোনো কিছু মিক্স করা চলবে না। এবং সেই ম্যানিফেস্টেশন যে বোতলটা, সেই বোতলটাকেও আবার যেখানে আপনার ঝগড়া হচ্ছে মনে করে রেখে দিলেন, ঠিক আছে, তো সেটা আবার ড্যামেজ হয়ে যাবে। ওকে, যেরকম আপনি সারা রাত ধরে ম্যানিফেস্ট করলেন ওটা, ওকে, জলটা পাওয়ার আপ হলো, এবার পাওয়ার আপ হওয়ার পরে আপনি আপনার হয়তো ফ্যামিলিতে ঝগড়া চলছে ভীষণ ভাবে, এবার সেই জায়গায় সেই বোতলটা রেখে দিলেন, ঠিক আছে, ডেফিনেটলি ওই ওই এনার্জি নষ্ট হয়ে যাবে। বোঝা গেল? আপনাকে সেটাকেও কিওর করে রাখতে হবে যে পজিটিভ জায়গায় যেন সেটা থাকে, পজিটিভ ভাবে যেন সেটা থাকে, ইউজ হয়। ওকে, যেরকম আপনার কথার ভাইব্রেশনটা ওয়াটার নিচ্ছে, জল নিচ্ছে, সেভাবে আপনি যখন ঝগড়া চলছে সেখানে রেখে দিচ্ছেন, তাহলে সেই ভাইব্রেশনটাও জল নিচ্ছে, ও তার মলিকিউলস গুলোকে ওইভাবে ক্রিয়েট করাবে। ঠিক আছে, তো এটা আপনার ক্ষেত্রে প্রবলেমটিক হয়ে যাবে। ওকে, এগুলো অ্যাকচুয়ালি সায়েন্টিফিক ভাবে ওর ব্যাখ্যা আছে, আমি অত দূরে যাচ্ছি না। ঠিক আছে, যাই হোক, নেক্সট। আর কারো কিছু জানার আছে? সমস্ত কিছু জানা হয়ে গেছে? হুম, ওকে। শ্রাবন্তী, শ্রাবন্তী ম্যাডাম বলুন, হ্যাঁ অ্যাঞ্জেলস স্যার, আহ্বানের মন্ত্র কি বলুন? ইনুরা ইনুরা জি, ইনুরা ইনুরা জি, ইনুরা ইনুরা জি। মোটেও ঠিক বলছেন না। তিস্তা ঠিক বলছে? বুঝতে পারছেন? তাহলে আমার লাভ কি বলুন ভিডিও টিডিও দিয়ে? কেন স্যার, ঠিকই তো বলেছি। আচ্ছা, কারা কারা বলছেন যে ইনি ঠিক বলেছেন? হাত তুলুন। যেমন কেউই বলছে না যে আপনি ঠিক বলেছেন।
আচ্ছা, তো মহুয়া পাওয়ারি বলে দিন। স্যার ইনুরা ইনুরা যে, ইনুরা ইনুরা যে, ইনুরা ইনুরা যে। স্যার যেটা একটু বেশিক্ষণ তো টানতে বলেছেন। ওকে, আচ্ছা, বলাটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে ওইটা, ওই ইনোরা ইনোরা যে এরম করে। 1 সেকেন্ড আমি দেখছি। যাই হোক, তিস্তা বলে দাও ঠিকঠাকই। ইনুরা 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 যে, ইনুরা 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 যে, ইনুরা 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 যে। বুঝতে পেরেছেন কোথায় ভুল হচ্ছিল? বুঝতে পেরেছেন? কোথায় ভুল হচ্ছিল স্যার? বুঝতে পারেননি? না স্যার। আপনি বলুন একবার। ইনোরা 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 যে, ইনোরা 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 যে, এটা ইনোরা বুঝতে পেরে ইনোরা। তো আপনি আগের বারই এইরকম। দুবার করে বলছিলেন। না স্যার, 3 বার বলেছি। 3বারই আমরা করছি তো স্যার। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমার অ্যাকচুয়ালি এটা রেকর্ডেড আছে। ওকে, অলরেডি রেকর্ডেড আছে, আপনি চেক করে নেবেন, ঠিক আছে? ওকে, এখানে এখানে কোনো ইয়ে হওয়ার কোনো ব্যাপার নেই, একদম রেকর্ডেড হচ্ছে, অসুবিধা নেই। ইউ উইল চেক। ওকে, 3বার করে হবে, যাই হোক। ওকে, মহুয়াও তাই বলছি, মহুয়া পাড়িও তাই বলছিলেন, ঠিক আছে? আপনি 2বার করে বলছিলেন, যাই হোক, এটা 3বার স্যার আমি হবে। তাহলে ওকে ওকে, স্যার আমার কোশ্চেন আছে। হুম, 3বার করে তো মন্ত্রটা বলবো, তারপরে 3বার করে আহ্বান করব, তারপরে যে সমস্যাটা সমাধান করতে বলবো সেটাও কি 3বারই বলতে হবে না একবার বলতে হবে? না, যখন কোনো অ্যাঞ্জেলসকে আপনি ইনভোক করবেন তখন 3বারই বলতে হবে। আচ্ছা। ওকে, এবার আপনার সাথে যদি হাই কানেক্টেড হয়ে থাকে তাহলে অনেক সময় মন্ত্র উচ্চারণের আগেই হয়ে যায় আর কি। আপনি আরেকবার বলবেন? কোনটা? মানে সেদিন যেটা আমরা অরা গার্ড করছিলাম, যেটা ওই প্রথমে মহামান্য আর্কাঞ্জেল মাইকেল, দেন ইউরিয়েল, দেন রাফায়েল, দেন গ্যাব্রিয়েল, ওইটা আরেকবার একটু আপনি বলুন। হ্যাঁ, তো প্রথমেই আমরা যখন আমাদের অরাকে প্রোটেক্ট করব, আমরা আমাদের অরাকে যখন সিল্ড করব, পজিটিভ এনার্জি নেব, বা আমরা আমাদের নেগেটিভ এনার্জিগুলোকে সরিয়ে আমরা যখন পজিটিভ শক্তিকে আহ্বান করছি, সেই মুহূর্তে আমরা 4জন আর্কাঞ্জেলসকে ডাকবো, ঠিক আছে? কে কে? আর্কাঞ্জেল মাইকেল, আর্কাঞ্জেল ইউরিয়েল, আর্কাঞ্জেল রাফায়েল এবং আর্কাঞ্জেল গেব্রিয়েল। ওকে, এবার আর্কাঞ্জেল, এবার আমরা যদি মনে করুন পূর্ব দিকে মুখ করে বসছি বা উত্তর দিকে মুখ করে বসছি, আমরা দুটো ভাবে কিন্তু আমরা এই হিলিং প্রসেস করতে পারি। ওকে, এবং আপনি যদি ঘুমিয়ে পড়েন তাহলে ঘুমের ক্ষেত্রেও তাই, আপনি যদি আপনি পূর্ব দিকে মাথা করতে পারেন বা আপনি উত্তর দিকে মাথা করতে পারেন, ওই হিলিং টাইমটা কিন্তু বেসিক্যালি আপনার উত্তর দিকে মাথা করে শুতে পারি না, ঠিক আছে, বাস্তু অনুযায়ী, বাট হিলিং টাইমে আপনি করতে পারেন। ওকে ওকে, এবার প্রথমে আপনি আপনার ডান দিকে আপনি কাকে ডাকবেন? আর্কাঞ্জেল মাইকেলকে। ওকে, আর্কাঞ্জেল মাইকেলকে আপনি আপনার ডান দিকে আহ্বান করবেন। কিভাবে? ইনুরা 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 যে, ইনুরা 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 যে, ইনুরা 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 যে। হে মহামান্য আর্কাঞ্জেল মাইকেল, আমি আপনাকে আন্তরিকভাবে সম্পূর্ণরূপে ট্রাস্ট বা বিশ্বাস রেখে আমি আপনাকে আন্তরিকভাবে আহ্বান এবং অনুরোধ করছি, আপনি আপনার ডিভাইন ব্লেসিং নিয়ে, আপনি আপনার উজ্জ্বল নীল দ্যুতি নিয়ে আমার ডান দিকে এসে উপস্থিত হন। ওকে ওকে, এবং এই পার্টটাকে আমি 3বারই বলবো, বোঝা গেল? আবার সেম, ইনুরা 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 যে, ইনুরা 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 যে, ইনুরা 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 যে,
হে মহামান্য আর্কাঞ্জেল মাইকেল, আমি আপনাকে আন্তরিকভাবে এবং সম্পূর্ণ ট্রাস্টের সাথে আপনাকে আমি আহ্বান এবং অনুরোধ করছি, আপনি আপনার ডিভাইন ব্লেসিং নিয়ে, আপনার উজ্জ্বল নীল দুটি নিয়ে আমার ডান দিকে এসে উপস্থিত হন। ওকে, এই আবার জন্য আমার একটু ইনুরা প্রবলেম আছে। ইনুরা ইনুরা জে, ইনুরা 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 জে, ইনুরা 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 জে। হে মহামান্য আর্কাঞ্জেল মাইকেল, আমি সম্পূর্ণ বিশ্বাস এবং ট্রাস্টের সাথে আপনাকে আন্তরিকভাবে আহ্বান এবং অনুরোধ করছি, আপনি আপনার উজ্জ্বল নীল দুটি নিয়ে আমার ডান দিকে এসে উপস্থিত হন। আমিন আমিন আমিন। ওকে, বুঝে গেল? তো এবার এই মুহূর্তে আপনি জাস্ট ভিজুয়ালাইজ করবেন বা ভাববেন যে আপনার ডান দিকে কোনো নীল দুটি বা আর্কাঞ্জেল মাইকেল। আমি আর্কাঞ্জেলদের হাইট কত বলেছিলাম? স্যার আর্কেঞ্জেল হাইট 8 থেকে 9 ফুট, আর হচ্ছে গার্ডেন অ্যাঞ্জেলের 3 থেকে 3 থেকে 4 ফুট। তো মোটামুটি 7 থেকে 8 ফুট বা 9 ফুটের মতো হয়। তো আপনি জাস্ট ভিজুয়ালাইজ করবেন যে আপনার পাশে কোনো একজন উপস্থিত হয়েছে এবং ব্লু জ্যোতি নিয়ে, ঠিক আছে, নীল জ্যোতি নিয়ে আপনার পাশে কেউ না কেউ উপস্থিত হয়েছে। ওকে, এবং আর্কাঞ্জেল মাইকেল যখন সশরীরে আহ্বান হবেন বা আসবেন, তখন আপনি কিন্তু অনেকটা হিট অনুভব করবেন। আর্কাঞ্জেল মাইকেলকে বোঝা সোজা, আর্কাঞ্জেল রাফায়েলকেও বোঝা সোজা। আর্কাঞ্জেল রাফায়েল এলে অনেকটা শীতলতা অনুভব হয়, ঠান্ডা কোল্ড কুলকুল লাগে। ঠিক আছে, বোঝা গেল? তো এইভাবে আপনি আপনার এরপরে নেক্সট আপনি আপনার ফ্রন্টে, আপনার সামনে আর্কাঞ্জেল ইউরিয়েলকে আহ্বান করবেন এইভাবে 3 বার বলে। তারপরে আপনি আপনার পেছনে বা ব্যাক সাইডে আপনি আর্কাঞ্জেল রাফায়েলকে আহ্বান করবেন এবং আপনার বাম সাইডে আর্কাঞ্জেল গেব্রিয়েলকে আপনি আহ্বান করবেন। ওকে, এরপরে আপনি বলবেন যে আপনার ডিভাইন ব্লেসিং এর মাধ্যমে আমার চতুর্দিকে আপনি ডিভাইন শিল্ডের মাধ্যমে শিল্ড করে দিন, প্রোটেক্ট করে দিন, যাতে করে কোনো ধরনের কোনো নেগেটিভ এনার্জি, নেগেটিভ শক্তি যেন আমার মধ্যে না আসতে পারে। ওকে, আমাকে সম্পূর্ণরূপে প্রোটেকশন দিন, প্রোটেক্ট করুন সমস্ত রকমের অসুস্থতা থেকে, সমস্ত রকমের ভয় থেকে, এনজাইটি থেকে আমাকে প্রোটেক্ট করুন। ওকে, এরপরে আপনি আপনার ডিভাইন ব্লেসিং এর মাধ্যমে আমার সারা শরীরকে সম্পূর্ণরূপে হিল করে দিন, ক্লিন করে দিন এবং পজিটিভ এনার্জি দিয়ে পরিপূর্ণ করে দিন। ওকে, তো এইভাবে বলবেন। এবার বলার পরে আপনি 15 আর্কাঞ্জেলসদেরকে একসাথে আহ্বান করে, 15 জন আর্কাঞ্জেলসকে একসাথে আহ্বান করে, ঠিক আছে, মানে আপনি এক এক করে যদি আপনার মনে থাকে তাহলে এক এক করেও ডাকতে পারেন, বা আপনি একসাথেই 15 জন আর্কাঞ্জেলসকে আহ্বান করতে পারেন। হে 15 আর্কাঞ্জেলসগণ, আপনারা প্লিজ আসুন আপনার ডিভাইন ব্লেসিং নিয়ে। ঠিক আছে, এভাবে আপনি 15 জনকেও এককালীন ইনভোক করতে পারেন। এবং ইনভোক করার পরে আমি বলেছিলাম আমাদের অরাকে ক্লিন করতে, এবং আমি বলেছিলাম যে আমাদের চক্রাসগুলোকে হিল করতে। তো সেভাবে প্রত্যেকটা চক্রাকে হিল করার জন্য আমি আহ্বান করবো যে হে মহামান্য 15 আর্কাঞ্জেলসগণ, আপনারা প্লিজ আপনার ডিভাইন ব্লেসিং নিয়ে আসুন এবং আপনার ডিভাইন ব্লেসিং এর মাধ্যমে, ডিভাইন শক্তির মাধ্যমে আমার রুট চক্রকে সম্পূর্ণরূপে হিল করে দিন, ক্লিন করে দিন এবং ব্যালেন্স করে দিন। ওকে, এবং আপনাকে জাস্ট ফিল করতে হবে আপনার মনটাকে একদমই যে জায়গাটায় রুট চক্র আছে সেখানে নিয়ে যেতে হবে এবং আপনাকে ফিল করতে হবে যে সেটা ক্লিনিং হচ্ছে। ওকে, এরপরে জাস্ট 2 থেকে 3 মিনিটের পরে আপনি বলবেন যে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, আমার রুট চক্রকে সম্পূর্ণরূপে হিল করে দেওয়ার জন্য, ক্লিন করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ওকে, এবং সেম প্রসেস এরপরে আপনার সাকরাল চক্রকে, হে মহামান্য 15 আর্কাঞ্জেলসগণ, আপনারা প্লিজ আসুন এবং আপনার ডিভাইন ব্লেসিং এর মাধ্যমে আমার সাকরাল চক্রকে সম্পূর্ণরূপে হিল করে দিন, ক্লিন করে দিন এবং ব্যালেন্স করে দিন। ওকে, আমিন আমিন আমিন। ওকে, এবার সেম ফিল করবেন 2 মিনিট 3 মিনিট। ওকে, ফিল করবেন, জাস্ট ভিজুয়ালাইজ করবেন, মাইন্ডটাকে একদম ওই জায়গাটায় নিয়ে যাবেন। ওকে, দেন তারপরে আপনি বলবেন যে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, আমার ওই সাকরাল চক্রকে সম্পূর্ণরূপে হিল করে দেওয়ার জন্য, ক্লিন করে দেওয়ার জন্য এবং ব্যালেন্স করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, আমিন আমিন আমিন। তো এইভাবে আপনি আপনার যে 7 চাকরাস আছে, তো এইভাবে আপনি প্রত্যেকটা চক্রকে একে একে এক এক করে হিল করবেন। বুঝা গেল? এবার এটা প্র্যাকটিস হয়ে যাওয়ার পরে এককালীনও করা যায়। ঠিক আছে, জাস্ট 5 মিনিটে চক্রাসকে হিল করা যায়, কিন্তু তার জন্য প্র্যাকটিস দরকার। বুঝা গেল? এখন আপনাকে এইভাবেই করতে হবে। এবার যখন আপনার হাই প্র্যাকটিসে চলে যাবেন তখন তার সিস্টেমে আলাদা, আপনি এককালীন সমস্ত চক্রাসকে দেখে সমস্ত চক্রাসকে হিল করানো যায়, বাট সেটা আপনাকে প্র্যাকটিসের মাধ্যমে আস্তে আস্তে করে করতে হবে। এই মুহূর্তে হবে না, ভিজুয়ালাইজেশন আসবে না এই মুহূর্তে। ঠিক আছে, বুঝে গেল? ক্লিয়ার?
ওকে, আচ্ছা, এই যে আমরা ডাকবো ওনাদেরকে, তো তখন কি মানে কোনো স্নান করে করতে হবে বা আসনে বসেই করতে এরকম কোনো হবে, ব্যাপার নেই। বিছানায় এরকম কোনো বসে? ব্যাপার নেই। আমাদের প্রত্যেকটা জায়গায়, ঠিক আছে, আমাদের ধর্মীয় শাস্ত্র থেকে শুরু করে নর্মালি সমস্ত জায়গাতেই, ঠিক আছে, যে কোনো শাস্ত্রতে সমস্ত জায়গাতেই অ্যাকচুয়ালি উল্লেখ করা হয়েছে, মানে অ্যাকচুয়াল যদি আমি তার তার যদি মিনিং বা অর্থ যদি বের করি, সেখানে বলা হয়েছে যে আপনার চিত্ত যদি শুদ্ধ হয় বা চিত্ত যদি শুদ্ধ থাকে তাহলে আপনি সমস্ত কিছুই করার উপযুক্ত। ওকে, সেখানে আপনাকে বিশেষ স্নানাদির প্রয়োজন নেই। ওকে, অনেকে ব্রাহ্মণ ঘরের আছেন, জানবেন নিশ্চয়ই। ওকে, এবং আমি যদি 50,000 বার স্নান করার পরে আমার মনে যদি মলিনতা থাকে তাহলে কিন্তু আমি কোনো কাজই করার উপযুক্ত নই। বোঝা গেল? বুঝতে পারা গেছে? তো এবার এদের আর্কানজেসদের ইনভোক করার জন্য বিশেষ কোনো আপনার ওই ধরনের পূজা পাঠ বা এই ধরনের বিশেষ কোনো করার প্রয়োজন হয় না। আপনার আন্তরিক শুদ্ধতার নিরিখে কিন্তু এটা হয়। ঠিক আছে, আপনি আন্তরিকভাবে যদি, আমি তো আপনাদেরকে বলেছি যে যখনই আপনি হিল করছেন তখনই আপনি আপনার মানে ঘুমোতে যাওয়ার আগে এবং বেড থেকে ওঠার পরে, ঘুম থেকে ওঠার পরে, তখনই আপনি করতে পারেন। তাহলে ডেফিনেটলি আপনি স্নান করছেন না তো, তাই না? এবং আমি যে কোনো মুহূর্তে কানেক্ট হতে পারি, যে কোনো মুহূর্তে আমি ডাকতে পারি। ঠিক আছে, তো এখানে এটাই হচ্ছে প্লাস পয়েন্ট। আপনি যদি কোনো যজ্ঞ করতে চান মনে করুন, বা মনে করুন কোনো পূজা পাঠ করতে চান, ডেফিনেটলি আপনাকে স্নান করে সমস্ত কিছু রেডি করে আপনাকে করতে হবে। কিন্তু এই অ্যাঞ্জেলিক পাওয়ারের মাধ্যমে আপনি যে কোনো স্থানে যখন খুশি যে কোনো অবস্থাতে আপনি ইনভোক করতে পারেন, যে কোনো অবস্থাতে। বুঝা গেল? একটা যে জিনিস করছি, ধরুন আমি ডাকলাম, আমার উনি কাজটা করে দিলেন, ঠিক আছে, এবার আমি তো নর্মালি ওনাকে থ্যাঙ্কস বললামই, গ্র্যাটিটিউড জানালামই। আর কোনো উপায় আছে যাতে আমি ওনাকে আরো, মানে হয় না আমাদের যেমন মানত হলে একটা পুজো দেয়, না 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 না, আর কোনো ওনাদের আর কিছুই just চাই না, আপনার থ্যাঙ্কস thank চাই। you এছাড়া কিছু আর আপনি করার? ওই থ্যাঙ্কসটা আপনি বারংবার করতে পারেন, মানে একবারই যে দিলেন তা নয়, আপনি এটা কন্টিনিউ করতে পারেন। হুম, এটাতেই হবে যে আপনি মনে করুন একটা কাজের রেজাল্ট পেলেন, আপনি সেটার জন্য আপনি 50,000 বার থ্যাঙ্কস দিতে পারেন। জাস্ট শুধু থ্যাঙ্কস, ওইটুকুই, আর কোনো করণীয় নেই, মানে কোনো কিছু। মানে আপনাকে হেল্প করেছে তার জন্য আপনি কৃতজ্ঞ। হ্যাঁ 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 হ্যাঁ, এইটুকুই দরকার, আর ওনাদের আর কিছু দরকার নেই। আচ্ছা আচ্ছা। ওনাদের আর কিছু চাইই না, কারণ ওরা তো ডিভাইন মানে সোল। শুধু নিয়ে যাবো সেই জন্য আর কি, শুধু নিয়ে যাব, কিছু পরিবর্তন ওনাকে দিলাম না বা করলাম না সেজন্য। বুঝলাম না, বলুন। মানে আমি যেরকম মানে দেখেছি, পেয়েছি রেজাল্ট, আমি তাই বলছি যে আমি ডাকছি, রেজাল্ট পাচ্ছি, আমি ফেভার নিচ্ছি আপনি ওনার ওকে থেকে। ওকে কিছু দেবেন ভাবছেন, হ্যাঁ ওকে হ্যাঁ আপনি হ্যাঁ, কি দেবেন? সেইটাই আপনার জিজ্ঞেস কাছে কি করছি। আছে? ওর কাছে কি কিছুই নেই? তো নেই। হ্যাঁ, তাই না? হ্যাঁ। ওর কাছে কি নেই? ওর মানে কাছে ভগবানকে অ্যাকচুয়ালি, যেরকম আমরা, হয় না কোনো কাজ হয়ে ওর গেল কাছে আমরা একটা জিনিস নেই, সেটা হচ্ছে ভগবান। আপনার আন্তরিকতা। এটা আপনাকে দিতে হবে। ভগবানের কাছে একটা জিনিসেরই অভাব, সেটা হচ্ছে ভক্তের ভালোবাসা, তাই না? নাহলে ভগবানের কাছে আর কি আমরা কিসের অভাব? যেমন মন্দিরে গিয়ে আপনি কিছু তার কাছে ডোনেট চাইছেন করি। আপনি তার কাছে চাইছেন আমাকে কোটিপতি বানিয়ে দিন, তারপরে আপনি তার কাছে সোনার মুকুট নিয়ে যাচ্ছেন, ঠিক আছে? হ্যাঁ, তো আপনাকে যদি কোটিপতি বানাতে পারে, তার সোনার মুকুট সে করতে পারবে না? তাও আমরা একটু দিই না, ভগবানকে দিই, সে নেয় পরে। দেখুন, সেটা সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, সেটা আপনার ডেফিনেটলি আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি কিভাবে ওকে দেখছেন। আমি বলছি যে উনার দরকার নেই। এবার আপনি যদি মনে করেন যে আপনি দেখছেন যে যেহেতু আমি ইউনিভার্স থেকে পেয়েছি, তো আমি ভগবানের কাছ থেকে পেয়েছি, তো আমি শিশুদেরকে, পথ শিশুদেরকে ভগবানের হিসাবে দেখেই আমি ওদেরকে দান করে দিলাম বা ওদেরকে দিলাম, ঠিক আছে, ওটা বেটার, ওটা করা উচিত। বুঝা গেল? আপনি যদি দান করতেই চাইছেন তাহলে ওইভাবে দান করুন, ওটা গ্র্যান্টেড হবে, ওটা ওনাদের জন্য গ্র্যান্টেড হবে। আপনি যদি কাউকে, কোনো দুস্থ মানুষকে কোনো একে দান ধ্যান করেন বা দেন, অ্যাকচুয়াল বলছি, যদি আপনি করেন তাহলে সেটা আপনার ওটার জন্য গ্র্যান্টেড। বুঝা গেল? ওইটা করতে পারেন, কিন্তু এর বিশেষ আর কিছু দরকার নেই। ওদের আপনার কোনো চড়াওয়া দরকার নেই, আপনার কোনো কিছু দরকার নেই। ওকে, ইনফ্যাক্ট ভগবানও কখনো বলছেন না যে আমাকে সমস্ত কিছু দাও। ভগবানই শুধু বলছেন যে আমাকে জাস্ট ফুল জল, হ্যাঁ, এগুলো দিয়ে আমাকে পুজো করে দাও, কিন্তু আন্তরিকতা থাকা দরকার, তবেই আমি তোমার কাছে থাকবো।
নইলে আমাকে সোনার রাজপ্রাসাদ বানিয়ে দিলেও আমি থাকবো না। ওকে, এই হচ্ছে ব্যাপার। যে খুবই সোজা জিনিস একদম, কোনো এখানে কোনো জটিলতা নেই। ওকে, সাধারণভাবে যদি আপনি ভাবেন এর মধ্যে কোনো জটিলতা নেই, জটিলতা শুধু আমাদের মনের মধ্যে। ঠিক আছে, আপনারা যারা হিলিং নিচ্ছেন বা হিলিং নিয়েছেন বা অ্যাঞ্জেলস এর সাথে কানেক্টেড আছেন, তারা বুঝতে পারছেন যে অ্যাঞ্জেলস পাওয়ারকে কানেক্ট হওয়ার জন্য বা অ্যাঞ্জেলিক পাওয়ারকে কানেক্ট হওয়ার জন্য আমাদেরকে বিশেষ কোনো কিছু কিন্তু করতে হচ্ছে না, যে হাইফাই কিছু করতে হচ্ছে না। কিন্তু অ্যাঞ্জেলিক সত্যি আমাদের সাথে কানেক্টেড হচ্ছে, ইউনিভার্স আমাদের সাথে কানেক্ট করছে বা কানেক্ট হচ্ছে, আমাদেরকে প্রেজেন্স দেখাচ্ছে অলরেডি। ঠিক আছে, আপনার বাড়ির পাশে যারা হোম যজ্ঞ করছে, যারা বড় বড় প্রতিমা এনে পুজো করছে, ঠিক আছে, তাদের এই সম্বন্ধীয় কোনো অভিজ্ঞতা থাকছে? তারা ভগবানের ব্লেসিং কি জানছেও না, জানতেও পারছে না, কিন্তু তারা ওইভাবে করছে, তারা মনে করছে যে এটাই তাদের কাছে শ্রেষ্ঠ। ওকে, তো এবার যেটা সত্য সেটা সত্যই, আপনি যতদিনে বুঝবেন ততদিনে আপনার জ্ঞান পরিপক্ক হবে, তার আগে আপনি মোটামুটি যা করছেন তাই করছেন। যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার, যে বিশেষ কোনো পূজা অর্চনার কোনো দরকার নেই, কোনো পদ্ধতির বিশেষ কোনো দরকার হয় না। ঠিক আছে, নর্মালি এবার আপনি একদম যদি আত্মিকভাবে শুদ্ধ থাকেন, আত্মিকভাবে যেন পবিত্র থাকেন, ঠিক আছে, রাগ, ক্ষোভ, হিংসা এগুলো থেকে যদি বর্জিত রাখেন নিজেকে, এবং তারপরে যদি আপনি তাদের সাথে কানেক্ট হতে চান, ডেফিনেটলি ওরা আপনাকে হেল্প করবে। ওকে, এখানে আর বিশেষ কোনো কিছু দরকার নেই। ওকে, এবার আমরা আমাদের প্রেডিকশনের সময় অনেক সময় অনেক কিছু আমরা দিই সাথে, ঠিক আছে, সেগুলো আলাদা জিনিস, বোঝা গেল? ওকে, বুঝতে পারছেন? অনেক 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 জিনিস থাকে যেগুলো আমাদের আমাদের মনের মধ্যে অনেক রকম ভ্রান্তিকর জিনিস সৃষ্টি মতো, মানে অনেক জিনিস তৈরি হয়ে থাকে। যেমন অনেকে বলে যে মাদুলি ইউজ করব, তাবিজ ইউজ করব, ঠিক আছে, আমার কাছেও অনেকে আছে যে স্যার কিছু দেবেন না। কিছু দেবেন না মানে কি কি নিতে চাইছেন? না মাদুলি দেবেন না, তাবিজ দেবেন না, ক্রিস্টাল দেবেন না, কি ব্রেসলেট দেবেন না, অনেকে অনেক কিছু বলে। ঠিক আছে, তো ওরা নিজেরাও জানে না যে মাদুলির মধ্যে যে জিনিসগুলো দেওয়া হচ্ছে, ঠিক আছে, তার ভ্যালিডিটি, মানে যদি অরিজিনাল জিনিস থেকে থাকে আর কি, যদি অরিজিনাল জিনিসপত্র থেকে থাকে, তার ভ্যালিডিটি 1.5 থেকে 2 মাস। ঠিক আছে, তারপরে সেটা নষ্ট হয়ে যায় অটোমেটিক্যালি। নষ্ট হয়ে যাওয়ার পেছনে অনেক কারণও আছে। ঠিক আছে, তো আপনি যদি মনে করেন যে একটা ইটকে বাইরে ফেলে রাখবেন, কতদিন ইটটা ভালো থাকবে বাইরে? কতদিন ভালো থাকতে পারে? 1 মাস, 1 বছর, 10 বছর থাকতে পারে? ডেফিনেটলি থাকবে তো। দেন কিছু বছর পরে ডেফিনেটলি ইটটা নষ্ট হবে। 20 বছর পরে হলেও ইটটা যদি এমনি বাইরে পড়ে থাকে নষ্ট হবে তো, না হবে না? হবে, ডেফিনেটলি হবে। আমি 20 বছরে ছেড়ে দিলাম, 50 বছর পরে তো ডেফিনেটলি নষ্ট হবে। ইয়েস, হবে। এবার এর একটা নির্দিষ্ট ভ্যালিডিটি আছে। এবার সেইভাবে আপনি যদি মনে করুন একটা ছানার টুকরোকে আপনি বাইরে ফেলে রাখবেন, কতদিন ভ্যালিডিটি থাকবে? 1 দিন, 2 দিন, হার্ডলি 5 দিন। এই ঠান্ডার সময় যদি ফেলে রাখেন তাহলে হয়তো 2 দিন থাকতে পারে, 3 দিনের দিনে নষ্ট হয়ে যাবে। ইয়েস, তো এবার যে যে জিনিসগুলো দেওয়া হচ্ছে, ঠিক আছে, সেগুলো তো একটা নির্দিষ্ট ভ্যালিডিটি আছেই, এবং আমরা যে ইউজ করছি তার যথাযথভাবে তাকে ধারণ করতে পারছি না বা ইউজ করতে পারছি না, বা সেই ধরনের জিনিস মেনটেন করতে পারছি না, যে কারণে সেই জিনিসগুলোও নষ্ট হয়ে যায় নর্মালি। বুঝতে পারছেন? ডেফিনেটলি নষ্ট হয়ে যায়, কারণ আমরা নিজেও জানি না কিভাবে করে আছি। আপনাকে যে মাদুলি দেয় আপনি নিজে জানেন যে কি জন্য করে আছেন? কতজন জানেন? আপনাকে আপনাকে বলে দিল এটা পরে থাকুক, সবকিছু ঠিক হয়ে যাবে, এইটুকুই তো বলে নাকি? তাই না? এর বাইরে আর কিছু বলা হয়? বলা হয় না। তো আপনি নিজেও জানেন না যে কি পরে আছেন। যদি সেটা আপনি বাড়িতে গিয়ে খুলে ফেলেন, দেখেন তার ভেতরে একটা ফুল ঢোকানো আছে, একটা পাতা ঢোকানো আছে, 2টো শেকড় ঢোকানো আছে, এইটুকু অব্দি।
ওকে, তো এগুলোর মধ্যে যাওয়ার দরকার নেই। যদি আপনার মনে হয়ে থাকে আপনি অরিজিনাল যেটা চিরন্তন সত্য, এর কোনো ভ্যালিডিটি নেই, ঠিক আছে, এটা 5,000 বছর আগেও এর কানেকশন মানুষ পেয়েছে, সেই কানেকশনের সূত্র ধরে 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 আমরা এতদিন পর্যন্ত এসেছি, ঠিক আছে, এতদিন পর্যন্ত আমরা তার কানেকশন পাচ্ছি, অদূর ভবিষ্যতেও পাবো, আপনার ছেলে পুলে হলেও আপনার নাতিপুতি হয়ে গেলেও তারাও পাবে। ওকে, এখানে এর কোনো ডিফারেন্ট নেই, এর কোনো ভ্যালিডিটি নেই। বুঝা গেল? বুঝতে পারছেন? এবার বিশ্বাসটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। আপনি যত বিশ্বাস রাখতে পারবেন, যত কানেক্ট হতে পারবেন, যত প্র্যাকটিস করতে পারবেন, তত আস্তে আস্তে করে তাদের রেজাল্ট দেখতে পারবেন। ওকে, আর কারো কিছু কোশ্চেন? ওকে, স্যার বলছি চক্র হিল করার আগে তো প্রোটেকশন নেব, তারপরে হিল করার পরেও প্রোটেকশন নেব? না, আপনি হিল করার আগে, ব্যাপারটা হচ্ছে হিল করার আগে তো আপনি ডেফিনেটলি প্রোটেকশন নেবেন, এবার হিল করার পরে আর প্রোটেকশন নেওয়ার দরকার হয় না। কিন্তু যদি আপনি অন্য কারোর হিল করেন, মনে করুন আপনার বাবার হিল করলেন সাপোজ, মনে করুন আপনার আপনার মায়ের হিল করলেন সাপোজ, ঠিক আছে, তো যদি আপনি কাউকে হিল করেন তাহলে ডেফিনেটলি হিল করার শেষে তার যে আপনার সাথে যে এনার্জি ফ্রিকোয়েন্সি যে কানেক্ট হয়েছে সেটাকে কাটতে হয়। ওকে, সেটাকে কাটার পরে আবার প্রোটেক্ট করে নিতে হয়। বোঝা গেল? কারণ আমরা যেই মুহূর্তে কাউকে হিল করছি বা হিল করতে যাচ্ছি সেই মুহূর্তে কিন্তু আমি যখন যেই মুহূর্তে হিল করছি কাউকে বা হিল করছি সেই মুহূর্তে কিন্তু আমি কানেক্ট হচ্ছি। ওকে, আপনি যখনই কাউকে তার সাথে কানেক্ট মানে হিল করছেন বা এনার্জি হিলিং দিচ্ছেন সেই মুহূর্তে আপনি কানেক্ট হচ্ছেন। ওকে, বাট যেই মুহূর্তে শেষ হয়ে যাচ্ছে, আপনার হিলিং কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে, সেই মুহূর্তে আপনার কট কেটে দিতে হয় তার সাথে, যাতে করে আপনার বন্ডিং না থাকে আর। বোঝা গেল? যতক্ষণ আমি হিল করবো ততক্ষণ আমার সাথে বন্ডিং থাকবে, আমি যখন যেই মুহূর্তে আমার হিল শেষ হচ্ছে সেই মুহূর্তে আমি এটাকে কাট করবো। বিকজ আমি যদি কন্টিনিউ থেকে থাকি তাহলে সেম প্রবলেম তার যা হচ্ছে আমার চলে আসতে পারে, বা আমার যদি কোনো প্রবলেম হয় তাহলে তার কাছে চলে যেতে পারে। বোঝা গেল? হুম। আর উইদাউট প্রোটেকশনে করলে যে অসুস্থতার হিলিং আপনি তাকে দিচ্ছিলেন সেই অসুস্থতা আপনার কাছে চলে আসতে পারে। ওকে, সেই জন্য ডেফিনেটলি এই মুহূর্তে অ্যাজ এ প্র্যাকটিসের সময় নিজেদেরকেই হিল করা সব থেকে বেটার। ওকে, অন্য কারোকে না হিল করা, আমি ওই জন্যই বারণ করেছিলাম যে প্র্যাকটিসের সময় যতদিন আপনারা মোটামুটি জেনে না যাচ্ছেন ততদিন পর্যন্ত নিজেদেরকেই নিজেরা হিল করুন, ঠিক আছে, পরবর্তীকালে আপনারা অন্য কাউকে হিল করুন। ওকে, এবং এই হিল করার পরে আপনি যদি আপনি যে এনার্জি কাটতে চাইছেন বা কট কাটতে চাইছেন সেটা আপনি বলবেন, হে আর্কাঞ্জেল মাইকেল, মাইকেলের হাতে তলোয়ার থাকে, ইয়েস, তাই না? মাইকেলের হাতে তলোয়ার থাকে, আপনি মাইকেলকে আহ্বান করবেন, হে মহান আর্কাঞ্জেল মাইকেল, আপনি প্লিজ আসুন এবং এই অমুকের সাথে আমার এই কটটা কেটে দিন। ওকে, অন্য কাউকে হিলটা কিভাবে করতে হয় সেটা তো
স্যার আপনার ভয়েসটা মিউট করে রাখা আছে। শোনা যাচ্ছে এবার? ওকে। তো যেই মুহূর্তে আমাদের কাজ শেষ হয়ে যাচ্ছে, সেই মুহূর্তে আমরা কি বলবো, হে মোহাম্মদ আর্কাঞ্জেল মাইকেল, আপনি প্লিজ আসুন এবং ওনার সাথে আমার কটটাকে কেটে দিন, বা ওনার সাথে আমার লিঙ্কটাকে কেটে দিন। কাট কাট কাট। ওকে, 3বার বলবেন এবং দেখে নেবেন যে আর্কাঞ্জেল মাইকেল এলো, আপনার যে কানেকশন ছিল সেটা কেটে দিয়েছে। ওকে, চতুর্দিক থেকে, চারদিক থেকে। ওকে, তারপরে বলবেন আর্কাঞ্জেল রাফায়েল, প্লিজ আপনি আমাকে হিল করুন এবং যে ক্ষতস্থান, মানে কাট করলে মানে জিনিসটা যদি কাটা হয় তাহলে তো তার ক্ষতস্থান সৃষ্টি হলো, তাই না? তো সেটাকে রাফায়েলকে বলবেন যে সেটাকে হিল করে দিতে। ওকে, এরপরে সেকেন্ডলি হে মোহাম্মদ আর্কাঞ্জেল মাইকেল, আপনি প্লিজ আসুন এবং আমাকে সম্পূর্ণরূপে প্রোটেকশন করে দিন বা প্রোটেক্ট করে দিন। ওকে, এইভাবে একদম একদম সিম্পল। ওকে, কাউকে হিল করতে গেলে কি করে করতে হয়? এটা তো আমরা যেটা নিজেদেরকে হিল করা শিখেছি। যখন যখন প্রত্যেকেই, যেই মুহূর্তে প্রত্যেকেই পাওয়ার নিয়ে নেবে, পাওয়ার আপ করে নেবে, তারপরে আমি এই বিষয়ে আলোচনা করবো। ওকে, এখন তো প্রত্যেকেই নেয়নি না, ঠিক আছে? বুঝা গেল? তো তাহলে আজকে এই পর্যন্তই। ওকে, ক্লাস কেমন স্যার লাগলো একটা আপনাদের? কোশ্চেন আছে। হ্যাঁ বলুন, আমি তো অনেকক্ষণ থেকে হ্যাঁ। জিজ্ঞেস করছি। হ্যাঁ, না সবাই বলছিল তো তাই জন্য। আমি বলুন। বলছি ধরুন ভীষণ তাড়াহুড়োতে আমরা হুম। যদি প্রে সঠিকভাবে না করতে পারি, তিনবার করে না ডাকতে পারি ওনাদেরকে, আর্কেঞ্জেলসদের, তাহলে হুম। কি একবার করলেও তারা আমাদের ডাকে সাড়া দেবেন? ভীষণ তাড়াহুড়োতে এই কাজ হয় না, ডেফিনেটলি আচ্ছা, করবেন না। বোঝা গেল? আচ্ছা, বোঝা যাচ্ছে? আচ্ছা, এই কাজটা এরকম তাড়াহুড়োর কাজই নয়। আচ্ছা, বুঝতে পেরেছেন? হ্যাঁ, এটা কোনো হাতুড়ে কাজ নয় যে আমি মনে করলাম যে তাড়াতাড়ি করে দেবো। একদমই নয়, এটা তাড়াহুড়োর ব্যাপারই নয়, ঠিক আছে? তো ডেফিনেটলি ওই মুহূর্তে করতে যাবে না, মনকে শান্ত করে আপনি করুন। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়েও করতে পারেন, কোথাও যাচ্ছেন আপনি যেতে যেতেও করতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই, কিন্তু তাড়াহুড়ো করে করা যাবে না। আপনি এই ভাবছেন আমি এই বেরিয়ে যাবো, আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে, হ্যাঁ, দিয়ে ওং ব্লিং ব্লিং করে দিলেন, ওটা ওই ধরনের ব্যাপারই নয়, ঠিক আছে? তো এটাকে বেশ সিনসিয়ার ভাবে করতে হবে। আপনি যদি মনে করেন যে আমার টাইম হয়ে গেছে, আমাকে যেতে হবে, আপনি গাড়িতে যাচ্ছেন, গাড়িতে যেতে যেতেই আপনি এটা করতে পারেন। আপনি তাকিয়ে সামনের দিকে তাকিয়ে থেকেও করতে পারেন প্রে, মনে 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 প্রে করছেন, কিন্তু আপনার ভিজুয়ালাইজেশন হয়ে যাচ্ছে। হে মোহাম্মদ আর্কাঞ্জেল মাইকেল, আপনি আপনার ডিভাইন ব্লেসিং নিয়ে প্লিজ আমার ডান দিকে এসে উপস্থিত হন, ঠিক আছে? তো এইভাবে আপনি ডাকতে পারেন ডেফিনেটলি। বুঝা গেল? একদম শান্ত রেখে এটাকে করতে হবে। আপনার মনে উদ্বেগ থাকলে, আমি তো আপনাদেরকে প্রথমেই বলে দিয়েছি, এটা তো সেকেন্ডলি আলোচনার বিষয় হলো না, আমি আপনাকে প্রথমেই বলে দিয়েছি যে আপনার মনে যদি উদ্বেগ থাকে তাহলে এই জিনিস করাই যাবে না। উদ্বেগের সাথে আপনি এই কাজটা করতে পারবেন না। ওকে, ওকে, বোঝা গেল? ডেফিনেটলি এটা ডিভাইন কানেকশন, এটা মানবিক দিক থেকে আপনাকে দেখলে হবে না, মানবিক দিক থেকে একদমই দেখলে হবে না। এবার আপনার যদি তাড়াহুড়ো সত্যিই থেকে থাকে, তাহলে আপনি আপনার কাজে যান, এবং কাজে যেতে যেতে সেই যাওয়ার পথে যদি আপনার পসিবল হয় তাহলে আপনি প্রে করুন, কোনো অসুবিধা নেই। ওকে, আপনি সেই কাজে যেতে যেতে প্রে করতে পারেন। ওকে, বা আপনি অ্যাঞ্জেলকে এটাও প্রে করতে পারেন, হে অ্যাঞ্জেল প্লিজ আমাকে হেল্প করুন, ঠিক আছে? আমাকে এই ব্যাপারে হেল্প করুন, যাতে এই জিনিসটা হয়ে যায়। কিন্তু আন্তরিকভাবে আপনাকে বলতে হবে। বুঝে গেল? এবার আপনি যখন আস্তে 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 প্র্যাকটিস হয়ে যাবে আপনার, ঠিক আছে, তখন অনেক সময় আমরা দেখেছি, আমাদের সময়, আমাদের বিশেষ সময় আমরা দেখেছি যে আমাদেরকে ইনভোক করার আগেই, ঠিক আছে, আমাদের মাইন্ডে চলে এলেও অনেক সময় কানেক্ট হয়ে গেছে। তো আমরা দেখেছি, আমরা নিজেরা দেখেছি। বুঝা গেল? কারণ এগুলো তো সমস্ত আন্তরিক ব্যাপার। আমি এটার মানে একটা বলে দিয়েছিলাম যে আমার মন আত্মা সমস্ত কিছুকে অ্যাঞ্জেলস কানেকশনের মধ্যে আনছি, বা তাদের আন্ডারে আনছি। ওকে, তো আমি মনকে এই আন্ডারে আনছি। তো এই জিনিসটা আমরা যখন আন্তরিকভাবে করে নিতে পারি, সেটা আমি ফার্স্ট করতে পারি, অনেক অনেক দ্রুততার সাথে করতে পারি। আপনার ইনুরা যে বলতে বলতে আপনার 5 মিনিট লাগতে পারে, আমি সেই জায়গায় আমি যদি এক্সপার্ট হয়ে যাই, আমি যদি সেটাকে প্র্যাকটিস করতে 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 যদি খুব প্র্যাকটিসের মধ্যে থেকে থাকি, তাহলে সেটা আমি এক সেকেন্ডে করতে পারি। বোঝা গেল? 1 সেকেন্ডে করা যায়। ওকে, এই জিনিসটা আমি, মানে এর যে প্রয়োগটা, অ্যাকচুয়াল প্রয়োগ, এটা আমি অ্যাকচুয়ালি শিখেছিলাম
ইয়ে থেকে, মানে ইস্কন থেকে আমি শিখেছিলাম। ঠিক আছে, যেমন আমাদের গুরু মহারাজ ছিলেন, তো উনি তো জব করতে হতো, ওনাদেরকে হরে কৃষ্ণ নাম জপ করতে হতো। হ্যাঁ, তো জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই যে শব্দটা এতটুকু বললাম, ওকে, আমি এতটা স্পিডে বললাম, কিন্তু আপনি বলতে গেলে আরো টাইম লাগবে আপনার, ওকে, যে প্রথম স্টার্ট করছে। এবার গুরুবার আমাদের যখনই চারমালা হতো, মানে 108 বার করে 4 বার যখন হতো, তখন গুরু মহারাজের 16 মালা পূরণ হয়ে যেত। বোঝা গেল? তো ওনারা এত ফাস্ট করতেন, তো তাদের এতটাই প্র্যাকটিস হয়ে যেত। ওকে, ওনারা আপনার দিকে তাকিয়ে আছে কিন্তু জব করে যাচ্ছে, ওনার প্র্যাকটিস কিন্তু একদমই নয় ওরা যে আপনার কথা শুনছে না বা ও জব করছে না, একদমই নয়, ও জবও করছে, আপনার কথাও শুনছে, কিন্তু ওরা মাইন্ডকে ডাইভার্ট করতে পারে, ও সেই জায়গায় চলে এসছে, ওই কারণে তার ক্ষেত্রে পসিবল। কিন্তু আপনি বলবেন যে আমি আমি কথাও বলবো করবো, সেটা হবে না, কারণ আপনার সেই প্র্যাকটিসের জায়গায় নেই। ওকে, বোঝা গেল? তো এগুলো আস্তে 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 করে জানবেন, আপনি যতটুকু জেনেছেন তারপর প্র্যাকটিস করুন, আস্তে আস্তে করে আপনার কাছে আরো জ্ঞান আসবে। ওকে, একসাথে সমস্ত কিছু আপনি যদি জানতে চান, তাহলে কোনো কিছুই জানতে পারবেন না। ঠিক আছে, ওভার বাউন্ডারি হয়ে যাবে। ওকে, ওভার বাউন্ডারি। আর যদি পরিধি যদি ছোট হয়, আর যদি ওভার বাউন্ডারি হয়ে যায়, তাহলে কি হয়? ছক্কা ছক্কা হয়, তখন আউট হয়ে যায়, আউট। মানে জ্ঞানের পরিধি ছোট কিন্তু ছক্কা মারছি, তো আউট হয়ে যাবে সেটা। ঠিক আছে, লং বাউন্ডারিতে 6 হয়, কিন্তু শর্ট বাউন্ডারিতে সেটা আউট, তাই না? শর্ট বাউন্ডারিতে ছক্কা থাকে না, 4 থাকে। তো যাই হোক, ওইগুলো ক্রিকেট সম্বন্ধে আমি যতটুকু জানি আর কি বললাম, বিশেষ আমার জানা নেই। যাই হোক, হ্যাঁ, আর আর কারোর কিছু কোশ্চেন ছিল? আর কারোর কোশ্চেন আছে? ওকে, তো আশা করি আর কারোর কোশ্চেন নেই। অনিন্দিতা, আপনি বোধহয় কোনো কোশ্চেন জানতে চেয়েছিলেন? অনিন্দিতা, আপনি যদি থেকে থাকেন, আপনার কি কোশ্চেন বলতে পারেন। ওকে, তো প্রত্যেকেই ডেফিনেটলি ভালো থাকবেন, প্রত্যেকেই পড়াশোনা করুন। আমি বারবারই বলেছি যে এটা আপনার, যেটা আপনি শিখছেন সেটা আপনার প্রত্যেক জীবনে, ব্যবহারিক জীবনে আপনাকে সেটা ইউজ করতে হতে পারে। ঠিক আছে, ঠিক আছে। অনিন্দিতা, আপনি দুবার কি করছেন, মানে কোনটা করছেন? আমি আপনার সঠিক কোশ্চেন বুঝতে পারছি না। আই এম সেইং আই এম ডুইং দিস 2 টাইম ইন ইট। ওকে, মানে আপনি দুবার কি করছেন, আপনার কোশ্চেনটা আমি প্রপার বুঝতে পারছি না। আপনি যদি কাইন্ডলি একটু ডিসকাস করে বলেন যে আপনি কোন জিনিসটা 2 টাইম করছেন। ওকে, তো আপনারা ডেফিনেটলি কিছু শিখতে পাচ্ছেন, নতুন নতুন ভাবে শিখতে পাচ্ছেন। আসছে কিছু লাইফে ইনপুট আসছে, মনে হচ্ছে যে লাইফে কিছু ইনপুট আমি পাচ্ছি। आफ्टर अटूमेंट में आपने बोला था हीलिंग एंड प्रोटेक्शन, बट मैं 2 টাইম कर रही हूँ। হ্যাঁ, একদম। আপনি অনিন্দিতা, আপনি দুবার কেন, আপনি 50 বারও করতে পারেন, এত কোনো সমস্যা নেই। ঠিক আছে, আপনি আপনি যতবার খুশি প্রোটেকশন করতে পারেন, নিজেকে প্রোটেক্ট করতে পারেন, নিজেকে হিল করতে পারেন, এর কোনো ইয়ে নেই। যত বেশি করে করবেন তত বেটার।
মানে ভালো, ওকে, বাট পজিটিভলি করতে হবে এনি টাইম, ওকে। এবং একটা সব থেকে বড় ব্যাপার হচ্ছে, আমি যদি একটা কাজকে 5 বার করি, ওকে, আমি যদি একটা কাজকে 5 বার করি তাহলে সেটা ঠিক আছে, এবং আমি একটা কাজকে 50 বার করছি, এর মানে হচ্ছে আমি যে কাজটা করছি সেই কাজের উপর আমার বিলিফ নেই, আমার মনে হচ্ছে এখন আমি প্রোটেক্টেড নই, ওকে, ইয়েস, তাই না? দ্যাটস এ প্যানিক। প্যানিক হলে চলবে না, ওকে। আপনি 2 বার করতে পারেন, অবভিয়াসলি ওটা ঠিক, 3 বার 5 বার করতে পারেন, কোনো অসুবিধা নেই। পজিটিভলি আপনি যদি 50 বারও করেন কোনো সমস্যা নেই, বাট প্যানিক হওয়া যাবে না। প্যানিক মানে আমি বারবার হাত ধুচ্ছি, ওকে, অনেকের আছে, এটাকে একটা আপনার মেডিকেলে একটা প্রবলেমস বলা হয়, যে সবসময় মনে করছে যে আমার হাতে নোংরা আছে, তো এই কন্টিনিউ হাত ধুচ্ছে, কন্টিনিউ হাত ধুচ্ছে, কন্টিনিউ হাত ধুচ্ছে। তো এর মানে কি, কন্টিনিউ হাত ধুচ্ছে কি কারণে? কারণ কারণ ও মনে করছে যে আমার হাতে ময়লা থেকে যাচ্ছে, আমার হাত পরিষ্কার হচ্ছে না। তাহলে ও যে হাত ধুচ্ছে, তাহলে ওই হাত ধোয়াতে যেটা পরিষ্কার হচ্ছে তাতে তার বিশ্বাস নেই, বিলিভ নেই, তাই না? হ্যাঁ, ওসিডি, থ্যাংক ইউ। তো তো বারবার ও জিনিসটা করছে, তো এটা একটা রোগ অ্যাকচুয়ালি, ঠিক আছে? তো এটা করা যাবে না, ঠিক আছে? আপনার যদি বিলিফ থাকে তাহলে আপনি একবারই করে যদি মনে করেন হ্যাঁ আমি প্রোটেক্টেড, ইয়েস আই এম প্রোটেক্টেড, ওকে। আর আপনি যদি মনে করেন যে না আমাকে সেকেন্ড টাইমও প্রোটেক্ট করে নিতে হতে পারে, ঠিক আছে, কারণ আমি ওয়ার্ক প্লেস থেকে আসছি, কাজের ক্ষেত্র থেকে আসছি, তো আমি আবার প্রোটেক্টেড হয়ে নেবো, আমি একদম শুদ্ধভাবে থাকবো, দ্যাটস বেটার, ওকে, বোঝা গেল? যতক্ষণ পর্যন্ত আপনার মাইন্ড বিশ্বাস করছে যে আপনি ক্লিন হচ্ছেন, আপনি প্রোটেক্টেড হচ্ছেন, আপনি 50 বার করতে পারেন, ওকে, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার যদি ডাউট হয় যে এটা ঠিক করে হলো কি না, ঠিক আছে, বা এটা মনে হয় হচ্ছে না, বা মনে হয় হয়নি, তো এটা এলে কিন্তু সমস্যা, এটা এলে প্রবলেম, বুঝা গেল? ওকে, তো আজকে এটুকুই, আবার দেখা হবে পরের ক্লাসে, ওকে, গুড নাইট এভরিওয়ান, বাই। Good night, sir.